আসসালামু আলাইকুম। হোয়াট এভার হ্যাপেন্ড ইজ কারেক্ট। যে অবস্থায় আছো এইচএসসি 2025, তোমার পড়াশোনার অবস্থা যেখানেই থাক না কেন আলহামদুলিল্লাহ বলো। বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু খুব কোচর অবস্থার মধ্যে আছে না, যে সামনে এইচএসসি ফাইনাল পরীক্ষা, A+-এর যে কি হবে, এখন আবার সামনে হচ্ছে প্রি মেডিকেলের জন্য এটা কিভাবে পড়বো। একটা ফর্মুলা আগে বলে রাখি, সেটা হচ্ছে পার্কিনসন্স থিওরি বলে একটা থিওরি আছে। সেটা বলে যে আমরা একটা কাজ করার জন্য যেরকম টাইম বরাদ্দ করব, কাজটা মোটামুটি সেই রকম সময় গিয়ে শেষ হবে। তার মানে তুমি যেই পরিমাণ টাইম বরাদ্দ করবে একটা কাজের জন্য, ঠিক সেই পরিমাণ সময় কাজটার জন্য লাগবে। যেমন তুমি দেখো যে এইচএসসির একাডেমিক পর্যায়ে তুমি হয়তো বা ফিজিক্সের একটা অধ্যায় পড়ার জন্য অনেকে আছে যে 20 দিন 25 দিন 1 মাস সময় লাগাই দিয়েছে, কেউ আছে 1.5 মাস পড়ে, কিন্তু শেষে দেখা যায় প্রথম 1-2 সপ্তাহে যা পড়ছে তার বেশিরভাগ পড়াই খেয়াল নাই। এবং এইটা A+-এর পড়ার ক্ষেত্রে যেরকম হয়, মেডিকেলের ক্ষেত্রে আরো বেশি হয়। মেডিকেলের ক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে বলে যে প্রত্যেকটা লাইন পড়তে হয়, কিন্তু ব্যাপারটা মোটেই ঠিক না। বরং মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্টুডেন্টকে জানতে হবে যে ওই অংশটা আগে পড়ে ফেলো যেখান থেকে মেডিকেলের প্রশ্ন হবে। তার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে এমন 15-20-25% অংশ আছে যেখান থেকে মেডিকেলের প্রশ্ন হবে, সেইটা তোমাকে পড়তে হবে। আমাদের যে পেজ আছে, এই পেজের প্রথমে গেলে তুমি দেখবা যে বিগত বছরের মেডিকেলের পরীক্ষার যে প্রশ্নটা, সেটার আমরা যেদিন পরীক্ষা হয়েছে, যেমন 17 জানুয়ারি, ওই দিনে হচ্ছে আমরা লাইভ সলিউশন ক্লাস নিয়েছি। এবং তুমি দেখো এবার বোধহয় প্রায় 94% কোশ্চেন কমন আসছে। 94। গতবার মানে এইবারের আগেরবার 93। তার মানে 90%-এর উপরে প্রশ্ন তুমি আমরা যা পড়াই সেইটা, আমরা যে প্র্যাকটিস বুক 6টা দেই, কোশ্চেন ব্যাংক 6টা দেই, ডাইজেস্ট 6টা দেই, ইংলিশ সাধারণ জ্ঞান, যা কিছু আমরা দেই এবং আমরা যা পড়াই এবং ইন্টারেস্টিং পয়েন্ট আমরা যা পরীক্ষা নেই, এগুলো থেকে ইনশাল্লাহ থাকবে। এখন অনেকে বলে যে ভাইয়া তাহলে মেডিকেলের হচ্ছে যে চান্স পাওয়ার জটিলতার সৃষ্টি হয় কেন? কেননা মেডিকেলে কিছু কনফিউজিং কোশ্চেন্স থাকে, যেই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি 1-2বার পড়ে গিয়ে পরীক্ষা দাও তুমি ভুল করবা। অথচ ওই জিনিসগুলো যদি বারবার তুমি রিভাইজ করো, বারবার রিভিশন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করবা। তার মানে তোমার মাথায় রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কনফিউজিং কোশ্চেন্সগুলো আমি যাতে অবশ্যই কারেক্ট করতে পারি। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে কিছু কনসেপচুয়াল টাইপের কোশ্চেন্স থাকে। কনসেপচুয়াল মানে যেই প্রশ্নটা একটু বুঝে পড়লে উত্তর করা সহজ হয়। তা A+-এর এই যে তোমরা যে স্টুডেন্টরা যারা বিশেষ করে 25-এর যারা সামনে A+-এর পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো, তারা খেয়াল করে দেখো যে A+ পাওয়া কিন্তু খুব সহজ, কিন্তু এই সহজ জিনিসটা জটিল যেভাবে বানানো হয়েছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টটাকে অনেকে এরকম জটিল বানায়। কিভাবে জটিল হয়েছে তুমি খেয়াল করে দেখো তো। মূলত যেটা তোমার হয়েছে, আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে তুমি A+-এর জন্য যখন থেকে পড়া শুরু করছো, তুমি খেয়াল করে দেখো বেশিরভাগ জিনিস তুমি A+-এর পড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় জিনিসও পড়ছো। এবং মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকে যে এই কাজটা করে, যে দেখা গেল যে সে পড়তে গিয়ে যেটাকে বলে যে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সেইটা যতটুকু গুরুত্ব দিয়ে পড়তেছে মেডিকেলের জন্য মোটেই ইম্পর্টেন্ট না, সেইটা তার চেয়ে বেশি করে গুরুত্ব দিয়ে পড়তেছে। এবং আলটিমেটলি তার মেডিকেলের পড়াই খেয়াল রাখতে পারেনি, আবার মেডিকেলের বাইরেটা পড়তে গিয়ে একটা ভোজগটা অবস্থার মধ্যে পড়ে যায় এবং তখন তার রেজাল্টটা সত্যিকার অর্থে খারাপ হয়ে যায়। তা আমি সবসময় একটা জিনিস শিক্ষার্থীদেরকে বলি যে ভাইয়া তুমি যদি মেডিকেলের জন্য ডেডিকেটেড হও, তাহলে তুমি যত আগের থেকে সম্ভব শুরু করা তত ভালো, যত আগের থেকে। যেমন আমাদের যে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামটা থাকে, ওই প্রোগ্রাম থেকে কিন্তু চান্স পাওয়ার পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকে। এটার কারণটা কি? ওইখানে কি সবচেয়ে ভালো স্টুডেন্ট পড়ে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওইখানে যারা পড়তেছে তারা প্রথম থেকে একটু করে হচ্ছে যে মেডিকেলকে টার্গেট করে পড়তেছে। তার মানে তুমি যত আগের থেকে তুমি হচ্ছে ইয়া করে পড়বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত আগের থেকে তুমি ইয়া করবা, ওইটাকে যেটা বলে, যেটাকে আমি বলি যত আগে থেকে। আমি একজনকে দেখতেছিলাম, হ্যাঁ, যে মোহাম্মদ রিয়াদ বলছে স্যার আপনার ডেমো ক্লাসগুলো, যার ডেমো ক্লাসটা ভালো লাগছে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? আমরা একটা কাজ করবো, হ্যাঁ, খুব মজার। সেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে তুমি আমাদের চাইতে যার ক্লাস তোমাকে ভালো লাগবে সেই ক্লাসটায় তুমি ভর্তি হবা, তাহলে এটা সবচেয়ে ভালো এবং আমি সবচেয়ে খুশি হই। হ্যাঁ, এই যে একজন এসে বলতেছে ভাই আপনার কথাগুলো আমি দেখছি, আমি স্টুডেন্ট হলে আলহামদুলিল্লাহ, তবে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ভাই তুমি যেটা কাজ করতে পারো, আমি একটা ভালো তোমার সুযোগ করে দিই নিশ্চয়ই, তাহলে আমাদের চাইতে কারো ক্লাস ভালো লাগছে তোমার, তুমি ওই টিচারের নামটা বলে দাও, আমরা আমাদের যত স্টুডেন্ট আছে আমরা এখান থেকে একটা মার্কেটিং করে দিই তাদের, আমরা বলে দিই যে ভাই তোমরা ওনাদের মেডিকেল কোর্স, ওনাদের A+-এর কোর্সে ভর্তি হও। এটা খুব সুন্দর হবে না? তাহলে এটা খুব মজার একটা জিনিস হতে পারে। কিন্তু তুমি কমেন্টস করো, আমি হচ্ছে যে ওই যে বলছে কেমিস্ট্রি শাওন রেজা ভাইয়া প্লাস ACS এর পাওয়ালো বিভি অনেক ভালো, ভেরি নাইস। তাহলে এই যে তোমরা হচ্ছে যে যারা, না কোনো সমস্যা নেই, এই যে মোহাম্মদ রিয়াদ বলছে,
তাহলে তোমাদের আমি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলে রাখছি, শাওন রেজা ভাইয়া আর এসিএস এর পাহালবি ভাই, ওনাদের যে কোর্স আছে সেটাতে তোমরা ভর্তি হও যদি তোমাদের আমাদের সাথে ক্লাস ভালো লাগে। এই তো আমি মার্কেটিং করে দিলাম, আরও কারো যদি ভালো লাগে সেটাও বলো। কেমিস্ট্রির বলছে, ফিজিক্সের এরকম আছে, বায়োলজির আছে, ইংলিশের আছে, প্রত্যেকটা বললে আমি বলে দেবো। এটা খুব মজার। কিন্তু আমি কিন্তু এই জিনিসটাই চাই যে এই জিনিসটা হওয়া উচিত, যে হচ্ছে যে যার ক্লাস সবচেয়ে ভালো, এবং আমরা সবসময় বলি যার ক্লাস তোমার সবচেয়ে ভালো লাগবে তারটা তুমি করবা। তাহলে তোমার যেহেতু আমাদের ক্লাসটা ভালো লাগে না, যেখানে লাগছে, তাহলে ওইখানে খুব সুন্দর করে তুমি পড়তে থাকো, তাহলে তোমার জীবনটা সুন্দর হবে। এটা তোমার জন্য একটা খুব ভালো ডিসিশন। এবং ভুলেও আমাদের এখানে তোমার ভর্তি হওয়া যাবে না, কারণ তোমার ভালো লাগতেছে ওইটা। আমি সবসময় যেটা বলি, প্রত্যেকের পড়ার ম্যাচিংয়ের একটা ব্যাপার আছে। তাহলে আমাদের সাথে তোমার যেটা ভালো লাগছে সেখানে তুমি করবা, এটা তোমার জন্য সবচেয়ে পারফেক্ট। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হইলাম। আরও মানে হ্যাঁ, তারপরে দেখো এসিএস এর ফাহাদ ভাইয়ের ক্লাস ভালো লাগে, ভেরি নাইস। আরও তুমি নাম বললে আমি বলে দিচ্ছি, তাদের জন্য আমি মার্কেটিং করে দিচ্ছি। এটা ভালো হইলো না? কত সুন্দর, ঠিক আছে। খসর মসরের কিছু না, আমাদের কাছে খুব সুন্দর একটা সিস্টেম আছে। আমাদের যারই নাম বলবো আমরা তার মার্কেটিং করে দিচ্ছি। তোমরা যে তার ক্লাসটা দেখে যদি ওইখানে ভালো হয় তাহলে অবশ্যই সেখানে পড়ো। তা আমরা তো এই কথাটাই বলতেছি যে যেইখানে ক্লাস করে সবচেয়ে তোমার ভালো লাগবে সেইখানে পড়ো। এটা তো খুবই ভালো জিনিস। এখন তোমার যেখানে ভালো লাগবে, কিন্তু তুমি যদি ভালো যেখানে লাগতেছে না সেইখানে যদি ভর্তি হো তাহলে খুবই খারাপ। যেমন তুমি যদি আমাদের এখানে ভর্তি হো তাহলে এটা খুব খারাপ হবে, কেননা তোমার আমাদের ক্লাসটা তোমার সাথে ম্যাচিং হচ্ছে না। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তার মানে পড়াটা তোমার ম্যাচিং হইতে হবে, যেখানে পড়ে তুমি পড়ার প্রতি আকর্ষণ অনুভব করবা, যেখানে তোমার পড়ার পরে তোমার মনে হবে যে হ্যাঁ এটা তো খুব মজা করে হইলো, তাহলে এর পরের পড়াটা আমি আরো মানে আগ্রহ নিয়ে পড়বো। এইটা যাদের হবে তাদের জন্য সবচেয়ে ভালো। এটা কি আমি আপনার অফিসে কল করেছিলাম খন্দকার ইয়া সাবিত, যে আমি কবে ভর্তি হয়েছি, কোনো কোর্সে ভর্তি হয়েছি, আমি প্রি মেডিকেলে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, প্রি মেডিকেল তুমি ভর্তি হয়েছো, আমি একটা বলি ভাই, প্রি মেডিকেল আজকে থেকে শুরু। তুমি কি হিসাবে প্রি মেডিকেলে ভর্তি হইলা? 27 ডিসেম্বর, এটা কি মাস? এটা হচ্ছে তোমার মার্চ। আজকে হচ্ছে প্রি মেডিকেলে ওরিয়েন্টেশন ক্লাস। তাহলে কোন প্রি মেডিকেলে তুমি ভর্তি হয়েছো? এটা কি বলছে? তা 2-3টা এক্সাম দিতে পেরেছি। তুমি জিনিসটা আগে ক্লিয়ার করো। তুমি আন্দাজে প্রি মেডিকেলের আমি জিনিসটা আগে না বুঝে যদি বলো তাহলে এটা খুব খারাপ, কারো এরকম হওয়ার সুযোগ নাই। তুমি আগে সুন্দর করে আগে তুমি কবে ভর্তি হয়েছো, কয় তারিখ, নিশ্চয়ই ওখানে অফিসের ডকুমেন্টস আছে, সেটা মিলাও। তাহলে প্রি মেডিকেল তো আমরা শুরু করলাম। আগে যেটা আমাদের ছিল সেটা ফ্রাইডে মেডিকেল। তুমি ওইখানে অফিসে কথা বললে একদম সুন্দর করে, আন্দাজে এসে বললে তুমি হবে না। কিন্তু তোমার হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস আছে, তুমি কথা বলো। তোমার টাকা কিভাবে আন্দাজে করবে তুমি দেখো আগে। আমি তো না দেখে বলতে পারবো না যে তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো, ঠিক না? বুঝতে পারছো আমার কথা? আমি একদম মোহাম্মদ রিয়াদ বলছে, স্যার অন্য জায়গায় সমস্যা, যাকে ভালো লাগে তাকে দিয়ে সব অধ্যায়ের ক্লাস নেওয়ানো হয় না। ভাইয়া তোমার, আমি তো বলছি তুমি আমার মানে তোমারও সময় অপচয় করতেছো আর আমাদেরও অপচয় করতেছো। তোমার যেখানে ভালো লাগছে তুমি বলছো, আমরা কিন্তু খুব খুশি, মানে তোমার অ্যাপ্রিসিয়েট করছো ওইখানে, ঠিক না? ওইখানে তুমি বললে ভালো করবা। এখন তোমার সব ক্লাস যদি ওইখানে ওই ভাইয়েরা না নেয়, সেটার জন্য তো আমরা আসলে কোনো সাপোর্ট দিতে পারবো না। বুঝতে পারছো না আমার কথা? হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই জিনিসটা খুবই খারাপ। আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য রেডি হয়ে আছি, তা তুমি যেটা বলছো এইটার জন্য, ঠিক আছে? স্যার আমি আপনার প্ল্যাটফর্মে সুপার কমান্ডার 25 বেসে ভর্তি হয়েছে। এটা অফিসে কথা বলতে হবে, এটা খুবই সহজ জিনিস, অফিসে কথা বলতে হবে, বাস, ক্লিয়ার কাট কথা। আচ্ছা, আমরা তাহলে এখন পড়ার মধ্যে যাব, মানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে আগে কথা বলি। সেটা হচ্ছে, দেখো, প্রথম কথা তোমার দেখতে হবে সেটা হচ্ছে যে যেই জায়গাটায় আমরা পয়েন্টটা টাচ করছি, সেটা হচ্ছে প্রথম যেটা দেখবা যে এই প্রতিষ্ঠানে পড়াবে কারা। তার মানে যে পড়াবে তার ক্লাস যদি সবচেয়ে ভালো হয় তাহলে তুমি সেখান থেকে পড়লে সবচেয়ে বেশি লাভবান হবে। এটা নাম্বার 1। তাহলে পড়াবে কারা? নাম্বার 1, যেমন এই প্রতিষ্ঠানে আমি পড়াবো বেশিরভাগ, কোনো কারণে আল্লাহ না করুক আমার ব্যাক অফিসে আমার ছোট ভাই তোমার ডক্টর নোবেল স্যার আছে, আমি অসুস্থ হইলাম, মরে গেলাম, তোমাদের নোবেল স্যার পড়াবে। এই দুইজন হচ্ছে ফিক্সড। এক্সট্রা টিচার আমরা আনি না কেন? কারণ তাহলে হচ্ছে কোয়ালিটিটা ঠিক রাখা যাবে না। আমি যদি এক এক দিন এক এক টিচার নিয়ে আসি, তুমি গোটাল পড়ার ফ্লোটা বুঝতে পারবে না এবং দ্রুততার সাথে পড়াটা আয়ত্তে আনতে পারবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গোটাল যে রোড ম্যাপটা আছে, সেই গোটাল রোড ম্যাপটা গোটাল রোড ম্যাপ যেটা রয়েছে সেই রোড ম্যাপটা আগে দেখতে হবে। এই রোড ম্যাপটা আগে আমরা দেখি। দেখো 2025-এর সুপার কমান্ডার, এখানে তুমি দেখো আজকে 20 তারিখ ওরিয়েন্টেশন, এই যে 23 তারিখে হচ্ছে তোমাদের লেকচার শুরু, পরীক্ষা ওই দিন রয়েছে বেসিক মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেলে যেরকম পরীক্ষা হয় সেইটার উপরে একটা 100 নম্বরের পরীক্ষা, এটা নিয়ে আমরা বলে দিব। এইরকম করে পড়তে পড়তে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তুমি লক্ষ্য করো, এটা পড়তে পড়তে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা, যদি আমরা চলে যেতে থাকি, দেখো 4 তারিখ, তার মানে হচ্ছে মে মাসের 4 তারিখে গোটাল শর্ট সিলেবাস তোমার শেষ। তার মানে আজকে তুমি শুরু করলা মে মাসের 4 তারিখ, এই সময়ের মধ্যে
আচ্ছা ইয়াহিয়া সাবিত, তুমি যদি ফ্রাইডে মেডিকেলে ভর্তি হয়ে থাকো, ফ্রাইডে মেডিকেল আর এই যে এটা যেটা প্রি মেডিকেল থেকে ফুল কোর্স, এটা কিন্তু আলাদা। তুমি ফ্রাইডে মেডিকেলে যদি ভর্তি হয়ে থাকো, এটা ফ্রাইডে। অন্য ব্যাচের স্টুডেন্টরা যারা আমাদের ফ্রাইডে পড়ে তাদের জিজ্ঞেস করো, তাহলে তো বুঝতে পারবা। তো এটা যে জিনিসটা তো খুবই সহজ জিনিস। তুমি এই যে আমি যে লাইভে বলতেছি, আমি তো প্রত্যেক দিনে প্রায় লাইভে আসি, তুমি আজকে বলতেছো, তাহলে তুমি শুনে দেখো, তোমার কারো কাছ থেকে কোনো রকমের এখানে যার যেটা পাওয়ার সে সেইটাই পাবে। তাহলে তুমি আগে শুনে দেখো যে জিনিসটা কি। তুমি ভর্তি হয়েছো এখন বললাম ইয়াতে ফ্রাইডে মেডিকেল, তাহলে ফ্রাইডে মেডিকেলটা তো একটা প্রি মেডিকেল থেকে এটা একদম তোমার ইয়া পর্যন্ত চলবে, কি বলে এটার নাম, ওটাকে বলে একদম শেষ পর্যন্ত। আর তুমি যদি তোমার জন্য, আমি তো জানি না তুমি, আমি তোমাকে চিনবো এরকম করে। অফিসে কথা বললে তো ভর্তির সময় তোমার নিয়ম দেওয়া ছিল যে কয়টা থেকে কয়টা কিরকম ক্লাস হবে, কয়টা পরীক্ষা। তুমি দেখো জিনিসটা আগে, এই লাইভের সময় যদি তুমি ইয়া করো, আমি তো অন্য সময়, আমি একটা ওরিয়েন্টেশনের লাইভ নিচ্ছি, তুমি ওই সময় আসি, এটা মানেটা কি? তার মানে তুমি পড়ানোর সময় ডিস্টার্ব দিতে আসছো, এটা তো আমি খুব অপছন্দ করবো। আমি তো রেগুলার ইয়া করি, তুমি জিনিসটা বুঝে নাও, বুঝে তারপর আমাকে বলো যে হ্যাঁ আমি তো ফ্রাইডে মেডিকেল, তুমি এখন বলতেছো একটু আগে প্রি মেডিকেল, এখন বলতেছো ফ্রাইডে, এটা কেমন হইলো তাইলে? বুঝতে পারছো আমার কথা? খন্দকার ইয়াহিয়া সাবিত, তো তুমি আর ভর্তি হও না, আল্লাহর ওয়াস্তে তুমি আমাদের কোর্স করিও না, অন্য জায়গায় করো যেখানে ভালো পড়াবে। আজব ব্যাপার, তুমি ভর্তি হয়েছো ফ্রাইডে মেডিকেল, এখন আবার বলতেছো ভাই ফ্রাইডে মেডিকেল আর প্রি মেডিকেল। তুমি শুনে দেখো তো, এই যারা ফ্রাইডে মেডিকেলে পড়ছো আগে শুনো জিনিসটা তো আগে বুঝতে হবে। মানে তোমাকে ভর্তি হইতে মানে বুঝলাম না, ফ্রাইডে মেডিকেল জিনিসটা বুঝো। ফ্রাইডে হচ্ছে শুক্রবার করে, আমরা শুক্রবার এবং মঙ্গলবার 2 দিন করে 2টা 100 নম্বরের পরীক্ষা নেই, একদিন 2টা সাবজেক্ট 3টা সাবজেক্ট পড়ানো হয়। তো তুমি ওই ক্লাসগুলো তোমার গ্রুপে, আমি জানি না, আমি তো তোমাকে চিনবো না এরকম করে। তুমি যদি ওই গ্রুপে থাকো, এখানকার যে ক্লাসগুলো, যে পরীক্ষাগুলো, সেগুলো দেখতে থাকো। এই জিনিসটা কিন্তু দেখো, একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। তুমি যেই সময় ভর্তি, তোমার কি বলছে ওখানে লেখা আছে না কোর্স ডিটেলস, যে কিভাবে ভর্তি হয়েছে তোমার, নিশ্চয়ই তাহলে ওইটা মিলায় দেখো যে তোমার কথার সাথে মিলছে কিনা। না মিললে যে ভাই আমাকে বলছিল এটা, আমাকে তো এটা বলে নাই, সেটা বলো, আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে এটা না হওয়ার কিছু নেই। এই যে জুবাইর খান দেন, ও তো ফ্রাইডে মেডিকেলে পড়ছে, আবার প্রি মেডিকেলে পড়ে, ওই যেই কোর্সে তুমি ভর্তি হচ্ছে সেইভাবে তোমাকে দেবে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, তাহলে আমরা পড়ার মধ্যে যাই। আপনি 26 সালে ছিলেন না? আচ্ছা, তাহলে যে জায়গায় আমি ছিলাম, যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, তুমি এইখানে তো সুবিধা হচ্ছে এইটাই যে তুমি আমাকে লাইভে তুমি বলতে পারো, ঠিক আছে, যে জিনিসটা কি। হ্যাঁ, ফ্রাইডে মেডিকেল আলাদা পড়লাম, প্রি মেডিকেল। ফ্রাইডে মেডিকেলটা হচ্ছে তোমার, আমরা একাডেমিক পর্যায়ে ওইভাবে পড়ি। আর প্রি মেডিকেলের এটা তুমি দেখতেছো না, এটা ফ্রাইডে মেডিকেলের তুমি দেখো, তুমি যেটাতে ভর্তি হয়েছো। প্রি মেডিকেল তো এই যে আমরা হচ্ছে, তুমি দেখো এখানে কি সিস্টেমে আছে। এখানে হচ্ছে প্রতিদিন 4টা সাবজেক্টের ক্লাস। তুমি মানে জিনিসটা আমি বুঝলাম না, তোমার কি ধারণা যে তোমার কাছ থেকে হচ্ছে যে ঠকিয়ে টাকা নেবে, 1 পয়সা আমরা হারাম খাবো, এটা তোমার ধারণা? মানে এইটা আমাদের সম্বন্ধে যদি তোমার ধারণা হয়, তাহলে তো বলার মানে খুবই দুঃখজনক ছাড়া আর কিছুই না। তুমি আগে, এই জন্য আমি বলি যে কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে গোটাল কোর্সটাকে দেখো, যে কোর্সের মধ্যে কি লেখা আছে। যদি কোর্স বুঝতে না পারো, বুঝে নাও। আমরা তো বারবার তোমাকে বলি, এই যে আমরা ওরিয়েন্টেশন থেকে শুরু করে এটা যে বলতেছি, তুমি আগে মন দাও না কেন, জিনিসটা তো আগে শুনতে হবে যে জিনিসটা কি। তাহলে গোটাল জিনিসটা বুঝে, এটা কি এখন একটা কমেন্টস দেখে খুঁজে পাইলাম না, তাহলে গোটাল কোর্স ডিটেলসটা ভালো করে দেখে তারপরে তুমি হচ্ছে যে ভর্তি হও, তাহলে তোমার জন্য কোনো বেদাল নেই। কে পড়াবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গোটাল রোড ম্যাপ। এই যে রোড ম্যাপটা আগে দেখো, রোড ম্যাপটা আগে বোঝার চেষ্টা করো। এই যে তোমার 20 তারিখ থেকে তোমার যে, সরি এটা কই গেল, আজকে হচ্ছে ওরিয়েন্টেশন 20 তারিখ থেকে যে শুরু হলো, 23 তারিখে আমাদের ফার্স্ট ক্লাস না, এই অনুযায়ী পড়লে মে মাসের 4 তারিখের মধ্যে তোমার পুরো প্রি মেডিকেল কোর্স, মানে সরি শর্ট সিলেবাসটা কমপ্লিট। এটা হচ্ছে প্রি মেডিকেল। ওকে, এখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ আচ্ছা প্রি মেডিকেল নেওয়া ঠিক হবে কিনা সেটা আমি বলতেছি। এখন তোমার মনে হলো যে ভাই তুমি এই অনুযায়ী পড়লা, পড়ার পরে তোমার হচ্ছে যে মে মাস থেকে কিন্তু তোমার হচ্ছে যে, কারণ জুন মাসের 26 তারিখ থেকে তোমার পরীক্ষা, তার মানে মে মাসের প্রথম থেকে শুরু করে গোটাল মাসটা, তারপরে জুন মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সময়টা তোমার ওই A+-এর আরও একটু টেনশন বাড়বে, ঠিক না? যে ওই সময় মনে হবে যেন আমি পুরো ফোকাসটা এখন A+-এ দিব। ভেরি নাইস। এবং ওই কারণে মে মাসের 4 তারিখের পর থেকে কিন্তু প্রি মেডিকেলে আর কোনো ক্লাস নেই। তার মানে ওই সময়টা তুমি পুরাটা শতভাগ তুমি একদম যেটাকে বলে একেবারে সোললি তুমি A+-এর জন্য পড়তেছো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে পড়াটা আমরা পড়তেছি না, এটা 26 না, এটা হচ্ছে HSC 2025 প্রি মেডিকেল। এই তো লেখাই আছে HSC 2025 সুপার কমান্ডো বেসের প্রি মেডিকেল প্রস্তুতি। আচ্ছা, এখন শোনো, আগে আমি গোটা জিনিসটা বুঝাই দেই, এই জন্য কমেন্টস দেখলে তারপরে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। এখন ইন্টারেস্টিং জিনিস যেটা হয়েছে, এই যে তুমি HSC 2025 তুমি
আজকে থেকে শুরু করে মে মাসের 4 তারিখের মধ্যে তোমার গোটাল শর্ট সিলেবাসটা শেষ হয়ে গেল। হওয়ার পরে তুমি এইচএসসির পরীক্ষা দিলা হচ্ছে ঠিক জুন মাসের 26 তারিখ থেকে শুরু, জুন মাস দিলা, জুলাই দিলা, আগস্টের 21 তারিখে তোমার প্র্যাকটিক্যাল সহ সব পরীক্ষা শেষ। আগস্টের আবার 25 তারিখ থেকে মেডিকেল যে সুপার কমান্ডো ব্যাচ সেটা শুরু হবে। তাহলে তোমার মাথায় প্রশ্ন আসবে, সুপার কমান্ডো ব্যাচ যখন শুরু হবে তখন আবার আপনি কি এই যে অধ্যায়গুলো পড়াইছেন এগুলো কি আবার রাখবেন কি রাখবেন না? ইন্টারেস্টিং পয়েন্টটা এই জায়গায়। 25 আগস্ট থেকে যখন এইচএসসি পরীক্ষা পরবর্তী যে কোর্স শুরু হবে সেইখানে একদম 25 তারিখ থেকে যে শুরু হবে সেইখানে আবার শুরু থেকে মানে এই যে জিনিসগুলো তুমি পড়লা প্রি মেডিকেলে এগুলো আবার প্রথম থেকে একদম শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, ইংলিশ, সাধারণ জ্ঞান সবগুলো জিনিস আর পড়ানো হবে। তার মানে তুমি যদি এখন প্রশ্ন করো যে ভাইয়া তাহলে আমি প্রি মেডিকেলের জন্য যে এই যে কোর্সটা এটা তাহলে আমি এইটার জন্য একবার টাকা দিব তারপরে আরেকবার টাকা দিব, না, এখানে দুইটা নিয়ম আছে, আগে যেটা বুঝো তাহলে বুঝতে পারবা। তুমি যদি বলো যে আমি ফুল কোর্সটা ভর্তি হবো, ফুল কোর্সটা মানে যে ভাই আমি একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত পড়তে চাই আপনাদের কাছে, তাহলে যেটা জিনিস তোমার দুই রকম সিস্টেম আছে। একটা হচ্ছে তুমি বই ছাড়াও হতে পারো, বই সহ হতে পারো। বই ছাড়া হলে একটা কোর্স ফি আছে, সেই কোর্স ফিটা 10,990, অফারে বই ছাড়া 5,990। ওইটাতে তুমি কি এইখান থেকে তুমি একদম পড়লা মে মাসের কত তারিখ, 4 তারিখ পড়ার পরে আবার ঠিক আগস্টের 25 তারিখ থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন এবার আমরা ধারণা করতেছি 12 ডিসেম্বর হওয়ার খুব সম্ভাবনা আছে। ওইখান থেকে প্রথম থেকে শুরু করে আবার ডিসেম্বরের 12 পর্যন্ত একদা মেডিকেল পর্যন্ত তুমি আবার পড়বা, কিন্তু এই ফিতে এইখানে আর এক্সট্রা কোনো ফি নেই। আচ্ছা, তুমি বললা যে না ভাই আমি হচ্ছে যে করবো, কি করবো, যে ভাই আমি পরের কোর্সটা করবো না, আমি শুধু ভাইয়া এই অংশটা করবো। সেটারও বুদ্ধি আছে। তুমি যদি শুধু এই অংশটা করতে চাও যে ভাই আমি পরের অংশটা করবো না, তাহলে এই অংশটার মধ্যে দুইটা ভাগ আমরা রাখছি। তুমি যদি বলো আমি শুধু 20টা অধ্যায় করবো, তাহলে হচ্ছে 2990, অফারে 1990। আবার যদি বলো না ভাই আমি 36টা শর্ট সিলেবাসের অধ্যায় করবো, তাহলে 3,990, অফারে আছে 2,990। তার মানে প্রত্যেকটা সিস্টেমে আছে। তুমি কোর্স ফির যে একটা গোটাল পিসটার মধ্যে দিয়ে দেয় এখানে কোর্স অ্যামাউন্টটা এটা, তুমি এটা দেখে ভর্তি হবা। আমি তোমাকে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে যে ভাইয়া তুমি আগে দেখো যে পড়াটা আমাদের তোমার সবচেয়ে ভালো লাগে কিনা। যে আমাদের এখানে পড়ে যদি তোমার মনে হয় যে বাংলাদেশে আমরা সবচেয়ে ভালো পড়াই, তাহলে তুমি এখানে পড়ো। কিন্তু তুমি যদি দেখো যে না আমাদের সাথে অন্য কোথাও ভালো পড়ায়, তাহলে সেখানে পড়ো। ওই যেমন বলছে যে শাওন ভাই, তারপরে হচ্ছে পাহালবি ভাই, ওরা ভালো, তাহলে ওইখানে যাই পড়তে হবে। আমি তো সবার কথা বলে দেই, উদ্ভাস বলো, উন্মেষ, রেটিনা, মেডিকো, ব্যাটলস অফ বায়োলজি, মেডিকো, আর কি নাম, ডিএমসি স্টেশন, আরও আছে মেডিএম, সবগুলোর যেইখানে তোমার ভালো লাগে সেইখানে। আমি তো কারো খারাপ বলি না, সবাই তো চেষ্টা করে তার অনুযায়ী তোমার জন্য কোনটা ভালো লাগে। যেখানে তুমি দেখবা যে সবচেয়ে তোমার পড়াটা তোমার জন্য ভালো, বুঝতেছো ভালো, তোমার হচ্ছে কে পড়াচ্ছে সেটার পড়াটা তুমি ভালোভাবে হচ্ছে পড়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে, সেইখানে পড়লে তুমি ভালো করবা। আমি তো কোনো দিন কোনো স্টুডেন্টকে কখনো বলি নাই যে হচ্ছে যে আমাদের এখানে ভর্তি হয়। আমি বলছি তুমি তুলনা করে দেখো যেখানে তোমার ভালো লাগবে। এবং আলহামদুলিল্লাহ এই যে আজকে একজন বলছে যে শাওন রেজা ভাই এবং ইয়ার ক্লাস ভালো লাগে পাহালবি ভাই, তাহলে ওইখানে পড়ো। সেই দিন আমাদের আরেকজন খুব পছন্দের স্টুডেন্ট বলছে ফিজিক্সে তার অপূর্ব ভাইয়ের ভালো লাগছে পাহালবি ভাইয়ের, তাহলে ওইখানে পড়ো। আমাদের কথাটা খুবই ক্লিয়ার, যেখানে সবচেয়ে ভালো পড়াবে তুমি সেইখানে পড়লে সবচেয়ে ভালো করবে। তা আমরা কি তোমার ভালো চাচ্ছি এটা তো বুঝতে পারছো। আমি তো বলেই দিলাম, তুমি আমাদের পেজের ক্লাসগুলো দেখবা, অনেক ফ্রি ক্লাস আছে, তার সাথে অন্য সবগুলো প্ল্যাটফর্ম দেখলা, দেখে যেখানে তোমার ভালো লাগতেছে যে হ্যাঁ এইখানে ভর্তি হলে আমি সবচেয়ে বেশি আমি ক্লাসটা আমার পড়ার প্রতি আগ্রহ তৈরি করবে, পড়াশোনা আমার ভালো লাগবে, সেইখানে পড়লে তুমি ভালো করবা। তা এই বুদ্ধিটা বাংলাদেশে কেউ তোমাকে দিবে, দেওয়ার কথা না। এবং সব টিচারের নামও এরকম, আমি তো সবার নাম বলে দিই, কেউ ভালো বললে আবার ভালো, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে রোড ম্যাপটা, এটা দেখলাম। এখন দেখো যে তুমি আমাদের এখানে যদি খেয়াল করে দেখো প্রত্যেকদিন 4টা সাবজেক্ট করে পড়ানো। এখন তুমি দেখো যে অন্য জায়গায় প্রত্যেকদিন কি একটা সাবজেক্ট পড়াচ্ছে না, 2টা না 3টা না 4টা না 5টা না 6টা, প্রত্যেকদিন কয়টা? আচ্ছা, আর আমাদের লেকচারের আরেকটা কোয়ালিটি তোমাকে দেখতে হবে যে আমরা তোমার হচ্ছে 4 রকমের লেকচার রাখছি। একটা হচ্ছে সামারি ক্লাস, সামারি হচ্ছে একটা অধ্যায়ের মূল জিনিসটা আমরা ভিডিও করে গ্রুপে দিব, সেটা তুমি আগে দেখে নোট ডাউন করবা। তুমি যদি দেখো যে সামারি আমাদের সাথে অন্য কারো ভালো, তাহলে সেখানে ভর্তি হলো। তারপরে রয়েছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসে আমরা কি করব, সামারির সাথে রিলেটেড যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা ওইখান থেকে আসতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করব, তার সাথে তোমাদের উত্তর দেখবো যে ঠিকভাবে বলতে পারতে কিনা, ওই অনুযায়ী করবো। তাহলে ওইটা তুমি মিলাইলা। আচ্ছা, দেখলা যে আমাদের সাথে কারো লাইভ ক্লাস ভালো, ওকে ফাইন, সেটা করো। এরপর একটা হচ্ছে বুক মার্কিং ক্লাস। বুক মার্কিং বলতে বই যে মার্কিং সেটা তো আমরা পিডিএফ দেওয়ার পরে ওইটার হচ্ছে আমরা একটু যে এই জিনিসগুলো একটু মুখে বলে দিই, তুমি ওইটাও দেখাইলে যে অন্য জায়গায় ভালো, তাহলে ওই জায়গায় পড়ো। তারপরে আরেকটা কি আছে, প্রয়োজনীয় সলিউশন। যদি দেখা যাচ্ছে যে এই 3 রকমের ক্লাসের পরে তোমার কোথাও ডিস্টার্ব, সাধারণত সলিউশন ক্লাস খুব বেশি লাগে না, হঠাৎ লাগে, কারণ দেখা যায় যে এই 3 রকমের ক্লাসের মধ্যেই পড়াটা চলে আসে, তাহলে তোমার হয়ে গেল।
বুঝতে পারছো আমার কথা? তাহলে এই জিনিসটা বুঝতে হবে আগে। তাহলে এই 4 রকমের ক্লাস আমাদের আছে, অন্যদের প্ল্যাটফর্মগুলোর সাথে মিলাই তুমি যেইখানে দেখবা যে ক্লাস তোমার ভালো লাগতেছে সেইখানে পড়লে তুমি অসাধারণ রেজাল্ট করবা। এই জিনিসটাই তো আমরা তোমাকে বুঝাই দিচ্ছি। তোমার যে আমরা ভালো চাই এইটা বোঝার জন্য কি বিজ্ঞানী হওয়া লাগে? আমি তো কোনো দিনে কই না, আমরা কোনো ছবি দেখাই না, কোনো করি না, সাক্ষাৎকার না, কিছু না। আমরা কি করি? আমরা পড়াই ভালো 1 নম্বর। এটা আমাদের অবজারভেশন, আমরা নাম্বার 1 পড়াই। এবং এটা আমরা তোমাকে বলতেছি, তুমিও মিলাই দেখো। মিলাই যদি দেখো যে অন্য জায়গায় তোমার ভালো হচ্ছে, তাহলে সেইখানে পড়তে হবে। এই সহজ জিনিসটা যে কোনো জায়গায় তুমি হচ্ছে ছবি দেখে বা ওইটাকে কি বলে হচ্ছে যে ওইটাকে যেটা বলবো যে সাক্ষাৎকার দেখে, হ্যাঁ, ওই যে সব আমাদের এখান থেকে চান্স পেয়েছে এইটা দেখে ভর্তিও না। যেখানে পড়াবে ভালো সেইখানে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এই জিনিসটি আমরা তোমাকে বুঝাইতে যাচ্ছি, আর অন্য কিছু না। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আচ্ছা, এটা কি রয়েছে? আচ্ছা, এরপরে যেটা রয়েছে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে তোমাদের কয়েকটা গাইডলাইন আমরা দিয়ে রাখি। গাইডলাইনটা কিরকম সেটা বলি, যে আজকেই তুমি চেষ্টা করবা যে একটা ডায়েরি নিয়ে ফেলো সুন্দর, এবং অভিভাবকদেরকে বলবো যে সুন্দর একটা ডায়েরি। তার সাথে কি করতে হবে? 5টা কলম, এটা অবশ্য অলরেডি আমরা বলে দিয়েছি। 3টা হচ্ছে 3 কালারের, নীল একটা, সবুজ একটা, লাল একটা। লালটা খুব ইম্পর্টেন্ট, সবুজটা মাঝারি, আর নীলটা হচ্ছে তার চেয়ে যেটা কম ইম্পর্টেন্ট, সেইভাবে আমরা দাগানো থাকবে। আর 2টা কালো। এবং খেয়াল রাখবা যেই কলম দিয়ে তুমি ফাইনালি লিখবে সেই কলমটা যাতে এখন থেকে তোমার থাকে, যে হ্যাঁ ঠিক আছে আমি হচ্ছে যে ফাইনালি এই কলম দিয়ে লিখবো, সেই কলমটাই এখন থেকে তোমার সাথে থাকবে। আচ্ছা, তাহলে এই যে প্রোগ্রামটা, এবং এখানে দেখো মেডিকেলে কিন্তু আমি সবসময় বলি যে 5টা বক্স আছে। বক্স 5টা যদি তুমি একটু খেয়াল করো, মেডিকেলের যে বক্স 5টা আছে, তাহলে তুমি খেয়াল করে দেখবা যে মেডিকেলের বক্স 5টা কোনটা। দেখো, একটা বক্স হচ্ছে বায়োলজির বক্স, ঠিক না? ওকে ফাইন। একটা হচ্ছে কেমিস্ট্রির বক্স, ওকে। একটা হচ্ছে ফিজিক্সের বক্স, ওকে ফাইন। একটা হচ্ছে ইংলিশের বক্স, ওকে নাইস। একটা হচ্ছে জিকের বক্স। এই যে 5টা বক্স আছে, এই 5টা বক্সে তুমি টোটাল যে ভালো করবে সে চান্স পাবে। তা আমি তোমাকে বলবো যে 5টা বক্সের মধ্যে তুমি দিনে যত বেশি বক্স পড়তে পারো। যেমন আমরা প্রত্যেক দিন ইংলিশের বক্সটা পড়বো, জেনারেল নলেজের বক্সটা পড়বো, সায়েন্সের যে কোনো 3টার মধ্যে যে কোনো 2টা বক্স আমরা পড়বো। তার মানে 5টার মধ্যে আমরা 4টা বক্স দৈনিক পড়তেছি। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাই এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, খুব সহজ জিনিস। তাহলে এই জিনিসটা করতে সমস্যা রাখলো কোথায়? দেখো ভাই, আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, যে তোমাদের যেটা বড় প্রবলেম আমার মনে হয় সেটা হচ্ছে তোমরা ফোকাসটা করতে পারো না। যে একটা জিনিস ফোকাস করা বলতে কিরকম, যে ঠিক আছে আমি হচ্ছে যে মেডিকেলের জন্য পড়বো, তাহলে আমাকে হচ্ছে যে সামনের 1 মাস 1.5 মাস একটু বেশি পরিশ্রম করতে হবে। যেমন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এই টাইমটা অনেক সময় কি করি, রোজার মাসে আমরা ইফতারি খেয়ে যে ঘুম, অথচ ইসলাম কিন্তু বলে যে ওই সময় হচ্ছে অ্যাক্টিভ থাকা উচিত। তাহলে ওই সময় তোমার পড়ার মধ্যে থাকতে হবে। তারপরে তুমি খেয়াল করে দেখো, অনেকে ইফতারের আগের টাইমেও বেহুশ, ওই সময় তুমি পড়ার মধ্যে থাকো। নামাজে যাওয়ার আগে পড়ো, যাওয়ার পরে পড়ো, তারপরে মানে নামাজ থেকে পড়ে এসেই তুমি একটু বই পড়ো, তারপরে সাহরি যখন আমরা করি ওই সময় পড়ো, তারপরে হচ্ছে ফজরের নামাজের পরে পড়ো। এই টাইমগুলো তোমাকে প্রত্যেকটা টাইম তো পড়তে হবে, কিন্তু তুমি যদি ওই টাইমগুলো না পড়ো তাহলে কেমন ভালো রেজাল্ট করবা? ভালো রেজাল্ট করতে গেলে তো তোমাকে সেই অনুযায়ী পড়তে হবে। এই জিনিসটা যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে কীভাবে হবে? এটা খুবই দুঃখজনক যে আমি দেখি যে তোমরা রেগুলার না। তোমাদের এই যে দেখো, যে এখানে আমি তোমার একটা জিনিস দেখাই, যে এইচএসসির স্টুডেন্টের কিন্তু রেজাল্ট ভালো করা খুবই সহজ যদি সে রেগুলারিটি মেনটেন করে, কিন্তু দুঃখজনকভাবে আমরা রেগুলার হতে পারি না। আমি সবসময় বলি যে প্রত্যেক দিন তুমি পরীক্ষা দাও, প্রত্যেক দিন রিভিশন দাও, প্রত্যেক দিন ডায়েরি রাইটিং করো, প্রত্যেক দিন একটু হাঁটতে যাও, প্রত্যেক দিন হচ্ছে একটু সূর্যের আলোর নিচে যাও, একটু এক্সারসাইজ করো। তারপরে হচ্ছে যে এটাকে যেটা বলে যে প্রত্যেক ঘন্টায় 2টা করে সেশন পড়ো, ঠিক পরিমাণ পানি পান করো, দই রেগুলার খাও, মনটা একটু হাসি খুশি রাখো। তা এই গোটাল সব কিছু মিলে তুমি রেজাল্টটা তৈরি করবা। তুমি যদি এখন এগুলো না করে চিন্তা করো যে এমনিতে রেজাল্ট ভালো হবে না, এটা তো হয় না। এই ক্ষেত্রে রেজাল্ট হবে না। রেজাল্টটা তখনই ভালো হবে যখন তুমি তোমার নিজেকে হচ্ছে ভালোভাবে তৈরি করবা। তাই নিজেকে ভালোভাবে তৈরি করা মানে কি, নিজের ব্রেইনটাকে সবচেয়ে অ্যাক্টিভ রাখতে হবে। তা ব্রেইনটা যেই কারণে অ্যাক্টিভ হয়, ব্রেইনের 80% প্রায় ওয়াটার ঠিকভাবে আমরা পানি খাই না। বেশিরভাগ হচ্ছে এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীরা দেখা যায় দিনে 1/2 লিটার 1 লিটার পানি বেশি খাইতে চায় না, কারণ পানি ভালো লাগে না। তা পানি যদি তুমি ঠিকভাবে রাখো তোমার ব্রেন কীভাবে কাজ করবে? তারপরে তুমি দেখো যে তোমার হচ্ছে অনেকের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে যে রেগুলার রোদের মধ্যে যায় না। আচ্ছা, রোদের মধ্যে যদি তুমি না যাও তোমার শরীর সেরোটোনিন পাবে না, তখন তোমার মনটা খারাপ থাকবে, যে ভাই ভালো লাগতেছে না, হাসি খুশি নাই। তারপরে প্রত্যেক দিন একটু খালি পায়ে হচ্ছে হাঁটা উচিত। খালি পায়ে মানুষের মাটির সাথে শরীরের এই একটা আলাদা কানেক্টিভিটি আছে।
তখন ব্রেইনের যে নিউরনগুলো আছে না, একটার সাথে আরেকটা যে নেটওয়ার্কিং ব্যবস্থা, এটা উন্নত হয়। তাহলে এই জিনিসটা তো করতে হবে। তারপরে ধরো যে তুমি টক দই দৈনিক একটু খাবা, টক দই খালি খাবে, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, ওই সিস্টেমের যে ব্যাকটেরিয়াগুলো আছে এরা সুন্দর থাকবে একদম। ওটাকে বলা যেতে পারে যে টক দইয়ের যে উপাদানটা, সেটা ওই ব্যাকটেরিয়াগুলোর মনটা চাঙ্গা করে দেয়। যেমন ধরো যে তুমি খুব ভালো সুস্বাদু একটা খাবারের যে স্মেল তোমার মন চাঙ্গা করে দেয় না, ওরকম টক দইয়ের যে উপাদান সেটা হচ্ছে ওটার মধ্যে যে ল্যাক্টোব্যাসিলিয়া আছে আমাদের উপকারী ব্যাকটেরিয়াদের জন্য মনটা চাঙ্গা করে দেয়। তো এই জিনিসটা খাওয়ার জন্য সবচেয়ে খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি প্রত্যেকদিন সকালে কুসুম কুসুম গরম পানি, তুমি স্টুডেন্ট তো, কুসুম কুসুম গরম পানিতে একটু মধু, একটু হচ্ছে যে এটা লেবু দিয়ে খাও। তার মানে আগে তোমার নিজেকে স্ট্রং করে তৈরি করতে হবে। তার সাথে দৈনিক ডায়েরি রাইটিংয়ে প্রত্যেক দিন টাইম ব্লক করতে হবে, যে আমি এই সময় আমি এই ফিজিক্স পড়বো, এই সময় আমি কেমিস্ট্রি পড়বো, এই সময় বায়োলজি পড়বো, এই সময় ইংলিশ পড়বো, এই সময় জিকে। এবং ওইটা হচ্ছে যে টার্গেটটা যে আগামীকালকে কি করবো আজকে এটা লিখে ফেলতে হবে, এবং ওই অনুযায়ী যে তুমি পড়তে পারলা কিনা সেটা মনিটর করতে হবে। প্রত্যেক দিন তোমার হচ্ছে যে রিভিশন দিতে হবে। তাহলে এই কাজগুলো যখন তুমি করবা সামগ্রিকভাবে, তখন তোমার রেজাল্টটা ভালো হবে। কিন্তু যদি এই কাজগুলো না করো তাহলে আচমকা রেজাল্ট ভালো হবে না। তো এটা বুঝতে হবে। তো একটা স্টুডেন্ট কখন ভালো রেজাল্ট করতে পারে, যখন সে সব কিছু মানে সে নিজে অসাধারণ স্টুডেন্ট হয়েছে, এবং তার সাথে কি হবে যে সে দেখা যাচ্ছে রেগুলার প্রত্যেক দিন হচ্ছে পড়াগুলোকে ভুলে যাওয়ার আগে রিভাইজ করতেছে। প্রত্যেক দিন তোমার একাধিক সাবজেক্ট পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বলে যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে একদম আর্লি, আচ্ছা আমি বলতেছি আর্লি বলতে সকাল 10টার সময় পরীক্ষা, কেন ফাইনাল যে মেডিকেল পরীক্ষাটা তুমি দিবে সেটা তো সকাল 10টায় হবে। তাহলে তুমি যদি এখন থেকে ঠিক 10টার সময় দৈনিক পরীক্ষা দাও, তুমি কি খেয়াল করে দেখছো তুমি দৈনিক যে সময় খাও ওই সময় খাওয়ার একটা ক্ষুধা লাগে, তুমি দৈনিক যেই সময় ঘুমাইতে যাও ওই সময় তোমার ঘুম পায়, যেই সময় তুমি গোসল করতে যাও ওই সময় গোসল করার একটা আলাদা আগ্রহ তৈরি হয়। ঠিক তেমনি করে তুমি প্রত্যেক দিন সকাল 10টা থেকে 11টার সময় মেডিকেল স্টাইলে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এইটা করলে হবে কি জানো, ওই সময় ব্রেনটা তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে গোটাল পড়াটা তো সাইন্টিফিক একটা সিস্টেম, তাহলে এইটা যদি তুমি করো তাহলে খুব ভালো হবে। এবং আমরা বারবার একটা জিনিস বলছি যে ভাইয়া দেখো, তুমি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই কথা বাংলাদেশে আর কেউ বলে তোমাকে, আমরা বাদে যদি বলে তাহলে তা খুব ভালো, আমি খুবই খুশি হইতাম। এটা আমি খুবই খুশি হব যদি তোমাকে বলে কেউ যে ভাইয়া দেখো যে আমরা কারা কারা পড়াবো তাদের লেকচারগুলো দেখো, আমাদের গোটাল রোড ম্যাপটা দেখো, তারপরে আমরা অল্প সময় তোমাকে বেশি পড়াই দিব, আমরা প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা নিব। তারপরে হচ্ছে যে যেটা বলে যে এখানে যখন তুমি ক্লাসগুলো করবে তখন পড়ার প্রতি আগ্রহ হবে, তোমার এখানে সামারি লাইভ, তারপরে হচ্ছে বুক মার্কিং, তারপরে প্রয়োজনীয় যেইখানে তুমি ভালো, আমি তো জিনিসটা খুবই ক্লিয়ার বলে দিই, যেইখানে সবচেয়ে ভালো হবে সেইখানে পড়লে তুমি রেজাল্টটা ভালো করার সম্ভাবনা বেশি। এইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় মেসেজ। তা আমরা যেটা চাই যে একটা শিক্ষার্থীর এই যে মেডিকেলের যে জার্নিটা, এখানে কিন্তু অভিভাবকদেরও কিছু গুরুত্ব আছে। অভিভাবকদের গুরুত্বের মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচও আসতেছে, খুব দ্রুত আসবে। সেকেন্ড টাইম ব্যাচও খুব দ্রুত চলে আসবে। এবং হচ্ছে যে 26-এর যে ফ্রাইডে মেডিকেল সেটাও আসতেছে সামনে, 26-এর নতুন যে একাডেমিক কোর্সগুলো সেটাও আসবে। আমি আগে এই জিনিসটা বুঝাই দিই। হ্যাঁ, 2026-এর নতুন ব্যাচ আসতেছে তোমাদের হচ্ছে যে এই যে 25 তারিখে এটার কোর্স ডিটেলস নিয়ে গোটাল হচ্ছে একটা চলে আসবে, ঠিক আছে, ভিডিও চলে আসবে। তা আমার কথাটা হলো যে তুমি জিনিসটা হচ্ছে যে ভাইয়া তোমার ভালো তুমি চাও, তো আমরা তো এটা তো সবাই নিজের ভালো চায়, তো তোমার ভালো যেইটাতে হইতে পারে আমি তোমাকে সেইটা বলতেছি। আমি কিন্তু কখনো কোনো স্টুডেন্টকে বলি না যে ভাই আমাদের কাছে পড়লে তুমি ভালো হবে। আমি বলি যেইখানে এই 5টা বৈশিষ্ট্য ভালোভাবে তোমার ম্যাচিং করবে সেইখানে পড়লে তোমার ভালো হবে। জীবনে না, আমি কখনোই বলি না। বরং আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলি আমাদের এখানে কোর্স করার পরে অন্য জায়গায় আরো করো। আমি বলি, কেন বলি? তাহলে তুমি পার্থক্যটা বুঝতে পারবা। এটা আর কেউ বলে কিনা জানি না, কিন্তু আমরা এটা বলি, আমাদের নিয়মে এটা। যেমন আমাদের এক স্টুডেন্ট এতদিনের মধ্যে বলছে আমাদের স্যার আমাদের এখানে পড়ে তার বলে ক্ষতি হয়েছে। আমরা বলছি ভাই তোমার ক্ষতি হয়েছে তাহলে তোমাকে উপহার আমরা দিয়ে দিই, একটা স্কলারশিপ দিই, তুই অন্য জায়গায় পড়, পরে অসাধারণ রেজাল্ট কর। তা তুমি আমাদের ক্লাসগুলো আগে দেখো, দেখে নোট করে অন্য ওই ক্লাসগুলো অন্যদের, যেমন আমরা একটা কাজ করবো তো যেহেতু একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে আজকে আমাদের ওরিয়েন্টেশন হওয়ার পরে আগামীকালকে থেকে আমরা প্রত্যেকটা বিষয়ের, ঠিক আছে, কিছু জিনিস, যেমন ধরো যে জৈব রসায়নের নামকরণ, কথার কথা, জৈব যৌগ যেহেতু ভয় পায়, তারপরে ধরো যে নৌকা নদীর অঙ্ক, কথার কথা আছে না, বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হচ্ছে যে অনেকের পড়তে একটু খোসর মোসর হয়, এই জিনিসগুলো আমরা দৈনিক 2-3টা করে ভিডিও পেজে দেবো। তুমি এটা মিলাইও, ওই ক্লাসটা তুমি অন্য আরো যারা আছে যার ক্লাস তোমার ভালো লাগতেছে তাদের সাথে মিলাই, যদি দেখো যে না অন্য জায়গায় ভালো তাহলে ওইখানে পড়বো, আর যদি দেখো যে না এখানে ভালো তাহলে আরো দেখো ভালো করে। তা এইটা এত সহজ জিনিসটা বোঝানো কেন রকেট সায়েন্সের মতো কঠিন হবে? এটা তো আমরা কোনো কঠিন হ্যাঁ,
এটা এটা তো কোনো কঠিন জিনিস আমি বলি নাই। তোমার কাজ হচ্ছে যে ভাইয়া তুমি দেখো যে ভাইয়া আমি খুবই সহজ জিনিস বলি ভাই, ইসলামের কথা যেটা সেটা আমি বলি। ইসলাম কি বলছে? তুমি মানলে তোমার লাভ, মানবে না তোমার ক্ষতি। তুমি যদি আমাদের সাথে পড়া কথা ভালো, তাহলে সেইখানে পড়ো, তোমার লাভ হবে। আর যদি দেখো আমরা সবচেয়ে ভালো, আর তুমি যদি এইটা ভালোটা, এইটা যদি ভালো এবং তুমি বুঝলা, বুঝে যদি তুমি ওইটাকে তোমার এখন মনে হচ্ছে যে না আমি এটা ভালোটা আমার ভালো লাগতে, সেটা তোমার ব্যাপার। নিয়মটা হচ্ছে কোনটা ভালো খারাপ সেটা তো বোঝাটাও একটা নিজের ব্যাপার। তুমি দেখো যে হ্যাঁ এইটা ক্লাস আচ্ছা ভালো, একটা জিনিস ভালো কিনা খারাপ এটা বোঝার বুদ্ধি কি? অনেকে এই প্রশ্নটা করে। হ্যাঁ, এটা হচ্ছে যে মানে এটা এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, আমি তো ভাই আমি তো বলেই দিয়েছি, আমাদের সাথে কেউ ভালো পড়াইলে আমি তাদের নাম সবসময় বলে দিব। আমারও তো ওই ভয় নেই, কারণ আমরা অন্য যাদের নাম তাদের বলতে তাদের ক্লাসগুলো আমার দেখার দরকার নেই, ও নিজে যায় দেখুক। আমার এটা কনফিডেন্স আছে দেখে আমি জানি, এটা নিয়ে আমার টেনশনের সামান্যতম। কারণ আমি তো বারবার বলে দিই, একবার বলে আমি 10 বার বলে দিই যে দেখো আগে, দেখে যদি তোমার মনে হয় যে ভালো তাহলে ওইখানে পড়ো। জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি? তা যে জিনিসটা আমি বলছিলাম, হ্যাঁ আর আরেকটা কি জানি এটা, আরেকটা ওই যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমার তুমি যেটা জিনিস যে একটা লেকচার ভালো কিনা বোঝার বুদ্ধি কি? বোঝার বুদ্ধি হচ্ছে লেকচারটা কত সহজভাবে তুমি বুঝতেছো, কত দ্রুত বুঝতেছো, এই দুইটা জিনিস বোঝার বুদ্ধি। তার মানে লেকচারটা তুমি সহজে বুঝতে পারতেছো কিনা, যেই পড়াটা তোমাকে বুঝাই দিল যে হ্যাঁ ভাই এটা তুমি খুব সহজে বুঝতেছি, এক। আর 2 নাম্বারটা হচ্ছে দ্রুত বুঝতেছি। সহজ এবং দ্রুত হইতে হবে, এই দুইটা জিনিস যেখানে সবচেয়ে ভালো, এইটা হচ্ছে ভালো লেকচারের কোয়ালিটি। ধরো যে তোমাকে একটা জিনিস একজন, ধরো আমি তোমার একটা এক্সাম্পল দিই, ধরো যে তোমাকে জৈব যৌগের নামকরণ একজন বুঝাইলো তোমাকে 2 ঘন্টা, একজন বুঝাইলো 1.5 ঘন্টা, একজন বুঝাইলো আধা ঘন্টা। তো 3টা ক্লাসেই তুমি সেম বুঝছো ধরলা, কিন্তু তাহলে 3টা ক্লাসে তুমি বুঝছো, কিন্তু তোমাকে তাহলে আসলে কোনটা বেশি ভালো? যেটা আধা ঘন্টা তোমাকে বুঝাই দিচ্ছে, তাহলে তোমার 1.5 ঘন্টা টাইম বাঁচলো না? এখন যদি তুমি দেখলা যে হ্যাঁ তোমার হচ্ছে কেউ আরেকজন আসছে, তোমাকে 15 মিনিটে গোটার নামকরণ ভালো করে বুঝাইতে হবে, তাহলে ওইটা আরো বেশি ভালো। তার মানে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো আমার কথা? এইটা জিনিস। এবং আমি যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে যে দেখো ভাই, এইচএসসি পর্যায়ে যেটা বড় ভুল করে শিক্ষার্থীরা সেটা হচ্ছে কি জানো? তারা হচ্ছে যে A+-এর পরীক্ষাটা এবং হচ্ছে তার সাথে অ্যাডমিশনের পরীক্ষাগুলোকে মিলাই ফেলে বলতে কি, সে A+-এর জন্য যেইভাবে পড়া উচিত সেইটা আলাদা করে না পড়ে দেখা যায় সে A+, অ্যাডমিশন বলতে আবার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব একসাথে প্যাকেট করার কারণে সহজ পড়াটা জটিল হয়ে যায়। এবং হ্যাঁ এবং যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইটার কারণে যেটা হয়, সে যখন A+-এর পরে, হানিফ খান ওয়ালাইকুম সালাম, ভালো আছে, তুমি ভালো আছো ইনশাআল্লাহ। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এরপরে যখন তার A+-এর পরীক্ষা, তখন সে বড় একটা হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে ভয়ের মধ্যে ঢুকে যায়, যে ভাই এখন সে, কারণ কি তোমার তো A+-এর দেখো তোমার কিন্তু পরীক্ষা চলে আসতেছে, ঠিক না? 26শে জুন পরীক্ষা। তাহলে তুমি যদি দেখো এখন থেকে প্রায় আমরা বলতে পারি যে 97-98 দিন ধরো যে আছে, তাহলে তোমার হচ্ছে সাবজেক্ট কতগুলো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, প্রায় 12-13টা সাবজেক্ট না? তাহলে তুমি যদি দিন দিয়ে ভাগ করো এখনই ভয় ঢুকে যাবে, কারণ একটা সাবজেক্টে তোমার দেখবা যে 7 দিন 8 দিনও টাইম নয়, 7 দিন টাইম। তাহলে এটার মধ্যে কি পড়বো, আবার রিভিশন দিব, এর মধ্যে ঈদ আছে, পূজা আছে, বন্ধ, অমুক, অসুস্থতা, সুস্থতা, কত রকম ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ 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 মানে জুবাইর খান অ্যাবসলিউটলি, আমি তো যেটা আমি পড়াবো সেটা গোটাল রোড ম্যাপ তোমাকে দেয়। তুমি যদি এখন না দেখো, না বুঝো, তাহলে আমি কি করব? আমি তো আমাদের সব স্টুডেন্টদেরকে বলি যাবে আগে তুমি ক্লাসের সিস্টেমটা দেখো, তারপরে তুমি ভর্তি হও, তাহলে তুমি কখনো ঠকবা না। তা আমরা যে এই জিনিসটা তোমার যদি আমার খারাপ চাইতাম, তাহলে তো আমরা বলতাম যে আমাদের এখানে, আমি তোমাকে জীবনে বলছি আমাদের এখানে ভর্তি হও। তোমাকে তো আমি বলি তুমি ক্লাস করে দেখো, এখন আমাদের সাথে যার ক্লাস ভালো লাগে সেইখানে ভর্তি হও। কিন্তু তুমি ক্লাস না দেখে ছবি দেখে ভর্তি হলে যেটা হয়, ওইটা ছবি তো ভাই কালেক্ট করার সিস্টেম বহু রকম, তুমি নিজেও জানো। ছবিটা বিষয় না, ছবি তো সবার কাছে আছে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তুমি ভর্তি হওয়া একটা প্রতিষ্ঠান 2টা জিনিসের কারণে। একটা জিনিস হচ্ছে কঠিন পড়াটা তোমার সহজ করতে হবে, আর 2 নম্বর সবচেয়ে ভালো যাতে তুমি গাইডলাইন পাও, যে আমি সবচেয়ে ভালো গাইডলাইন এখানে পাচ্ছি, এখানে পরীক্ষার সিস্টেম খুব অসাধারণ, এখানে পড়া বোঝাটা খুব অসাধারণ, দ্রুত আমার পড়াটা আয়ত্তে আসতেছে, দ্রুত আমার সিলেবাস শেষ হচ্ছে, সব দিক দিয়ে তোমার পজিটিভ, তখন তোমার ওইটা তোমার পড়তে ভালো লাগবে। কিন্তু ওটা তোমার যদি সব পজিটিভ না হয়, দেখা তুমি পড়া বুঝতেছো না, কি পরীক্ষা আসতেছে সেটাও টের পাচ্ছ না, পড়ার প্রতি আগ্রহ হচ্ছে না, লাইভে আসে তোমার খালি বই দেখায় দেখে দিচ্ছে, তুমি কাছে ভাই এই পড়াটা আমি নিজে পড়লে লাভ হইল কি? এইসব বুঝতে হবে, তোমার ভালো তোমাকে বুঝতে হবে না,
যে তুমি আসলে কোনটা বলছো, তোমার নিজস্ব মাথাটা আল্লাহ দিয়েছে না, তুমি এটা কাজে লাগাও না কেন? মাথাটাকে কাজে লাগাও যে আসলে তো কোনটা ভালো, নিরপেক্ষভাবে দেখি তো যাচ্ছে এই ক্লাসটা যে আমি 1 ঘন্টা করলাম, দেখি তুমি কি শিখলাম। আচ্ছা আরেকটা ব্যাচের এখানকার 1 ঘন্টা ক্লাস করলাম, কি শিখলাম। আচ্ছা তারপরে এই ক্লাসের উপরে এই ক্লাসটা আমি যে দেখলাম, দেখি এখন ওই অধ্যায়ের কি আমি পড়তে, মেডিকেলের কি প্রশ্ন আমি পারলাম, ওইটা ক্লাস করে আমি কি, তাইলে তো তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাও যে হ্যাঁ এটা হচ্ছে যে খুব অসাধারণ। তাহলে এই জিনিসটা তো তোমাকে করতে হবে, বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তা আমার মতে এই জিনিসগুলো হচ্ছে রেগুলারিটি মেনটেন করে করতে হবে। এবং আমি বারবার একটা জিনিস বলছি যে ভাই দেখো, আমরা যা কিছু ব্যাচে পড়াই আমরা কিন্তু সেটা একেবারে খোলামেলা বলি। যেমন আমাদের যে একাডেমিকের কথা ইয়াতে কব, একাডেমিকের ব্যাচে কব, এখানে A+ না বলে অ্যাডমিশন বলি। মেডিকেলের ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে এটা বলি যে ভাইয়া আমাদের কাছে পড়ে তুমি যে নাম্বার পেয়েছো, তুমি চান্স পাইছো চান্স পাও নাই, তার চেয়ে আমাদের ইম্পর্টেন্ট যেটা যে ভাই তুমি আমাদের এখানে পড়ে ঢাকা মেডিকেলে হইলে মনে করো 12তম কথার কথা, কিন্তু তোমার কি মনে হয়েছে যে তুমি আমাদের কাছে না পড়ে অন্য জায়গায় পড়লে আরো ভালো করতো? যে না ভাই এখানে পড়ে আমি 12-15 নম্বর বেশি পেয়েছি, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি এখানে পড়ে আমাদের কত পেয়েছো? যে ভাই আমি 72 পেয়েছি, চান্স হয়নি। তাহলে তোমার কি মনে হয় যে তুমি আমাদের এখানে না পড়ে অন্য জায়গায় পড়লে চান্স পেতে? যে না ভাই আমার বন্ধু বান্ধব অন্য জায়গায় পড়ে 54 পাইছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, আমরা তো এটা নিয়ে গবেষণা করি। তাহলে তোমার জিনিসটা বুঝতে হবে না, আমরা প্রত্যেকদিন এটা তো আমরা সুপার কমান্ডে তো প্রত্যেকদিন 4টা করে সাবজেক্ট রাখি। তুমি দেখো বাংলাদেশে কোথাও 4টা করে সাবজেক্ট দৈনিক পড়ায় নাকি? এবং আমাদের লেকচার তো আমরা কালকে থেকে পেজে একটু করে দিব। স্যার শর্ট সিলেবাসের বাইরের গুলো কি এখানে পড়া দরকার? আচ্ছা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো প্রি মেডিকেলে পড়ার দরকার নেই, কেননা মেডিকেল এটা খুব ইন্টারেস্টিং যে মেডিকেল পরীক্ষার জন্য তো ফুল সিলেবাসে পড়বো আমরা, কিন্তু প্রি মেডিকেল মানে আজকে থেকে শুরু করে মে মাসের 4 তারিখ পর্যন্ত যে এই সময় আমরা শর্ট সিলেবাসটা পড়বো। কি কারণে? কারণ শর্ট সিলেবাসে আমরা এখানে মেডিকেলের জন্য যা পড়বো এটা তোমার A+-এরও একটা হচ্ছে তোমার ধনাত্মক প্রভাব হিসাবে কাজ করবে। তার মানে A+-এর পড়াটাকেও তোমার একটু নারিশ করবে কিছুটা, যদিও এটা পুরোটা মেডিকেল অ্যাডমিশন। কি কারণে? কিছু জিনিস আছে না মেডিকেলও আসে A+ও আসে, এরকম কিছু। যেমন কত তাপমাত্রা, ধরো একটা কথার কথা আমি বললাম যে একটা অঙ্ক ধরো যে তোমার ফিজিক্সের ওটা মেডিকেলে আসে, আবার ওই অঙ্কটা তোমার হচ্ছে A+ও আসে না, এরকম জিনিস। একটা তোমার বায়োলজির পড়া ধরো যে সেটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সেটা আবার দেখাচ্ছে ওই প্রশ্নটাই হচ্ছে যে A+-এর জন্য আসে MCQ আকারে। তারপর একটা ধরো যে মেডিকেলের জন্য তোমাকে আমি একটা কনসেপ্ট বুঝাইলাম আলোচনা, ওইটা তুমি দেখলা যে অনুধাবনে তোমার হেল্প করতেছে। তো এইরকম জিনিস তো হবে, বুঝতে পারছো? আচ্ছা একটা অধ্যায় কিভাবে পড়তে হবে সেটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি যেটা আমি তোমাকে বলি যে কিভাবে বললে তুমি সবচেয়ে সেরা রেজাল্ট করবা। প্রথম যেটা তোমার কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সামারি লেকচারটা পড়তে হবে। সামারি ক্লাসে যেই লেকচারটা আমরা সামারি আকারে তোমাকে গ্রুপে দিব সেটা তুমি একদম A to Z সুন্দর করে ফেললা। আর কয়েকটা সামারি ক্লাসের নমুনা আমরা আগামীকাল থেকে পেজে আপলোড করবো। তুমি আগে আমাদের সামারি মিলাই দেখিও যে আমাদের সাথে যদি কারো ভালো সামারি দেয় তাহলে সেখানে পড়বা, তাহলে সামারি ক্লাস করে ফেললা। করার পরে কি করবা, আমাদের এখানে তুমি দেখো যারা তোমাদের হচ্ছে ফুল কোর্স 20টা বইয়ের যারা কোর্সে ভর্তি হবে। আচ্ছা একজন বলছে স্যার প্রি মেডিকেল তো সুপার কমান্ডোর সাথে ফ্রি, তাহলে কি টোটাল 23? আচ্ছা এখানে 2টা 20টা বই সহ তুমি ভর্তি হইলে একরকম, 23টা বই সহ হইলে আরেক রকম। এখানে আমি বলে রাখি না 23টা বই না, 20টা বইয়ের কোর্স আছে। কেউ যদি শুধু প্রি মেডিকেলের ওই আলাদা করে নেয় তখন হচ্ছে যে একটা অংশ আমরা রাখছি যে 3টা বই সহ, ওইটা লেখা আছে স্পষ্ট, বুঝবে আগে ভালো করে। 20টা বইয়ের একটা কোর্স আর একটা হচ্ছে শুধু 3টা বইয়ের একটা কোর্স, ঠিক আছে? এইভাবে আমরা সাজিয়েছি দেখো। তো এখানে তোমার 20টা যে বই আছে এখানে 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাগ, 6টা ডাইজেস্ট রয়েছে। এখন তুমি সামারি ক্লাস করার পরে কি করবে জানো? তুমি ওই যেই অধ্যায়টার সামারিটা করছো ঠিক সেই অধ্যায়ের তুমি আগে কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলো, কোশ্চেন ব্যাংক, এবং কোশ্চেন ব্যাংকে তোমার ব্যাখ্যা সহ আলোচনা এখানে দিয়ে রাখছি। আচ্ছা পড়লা, পড়ার পরে কি করলা তুমি? প্র্যাকটিস বুকটা পড়ে ফেললা, প্র্যাকটিস বুক। আচ্ছা তারপরে তুমি কি করলা? বই দাগানো ক্লাসটা করলা, বই দাগানো তুমি PDF আছে সেটা পড়তে পারো। তো যে মন চাচ্ছে যে ভাই আমি তাহলে হচ্ছে বই দাগানোর যে ক্লাসটা সেটা করব, ভিডিও ক্লাস, সেটা PDF প্লাস ভিডিও ক্লাস। তুমি চাইলে ভিডিও ক্লাসও করো, চাইলে শুধু PDF ও করো, যেটা তোমার মন চায়। তারপরে তুমি কি করলা? প্র্যাকটিস বুক করার পর ডাইজেস্টের যেটা রয়েছে সেটা একটু জাস্ট দেখলা। ডাইজেস্ট যে আমরা 6টা দিই, যেই অধ্যায়টা পড়লো সেইটার ডাইজেস্টটা একটু মিলাই নিলা। ডাইজেস্টটা বেশি পড়বা না, জাস্ট একটু মিলাই নিবা যে জিনিসগুলো তোমার মাথায় আসছে কিনা, ঠিক আছে? এরপরে যেটা কি করবা সেটা জানো? সেইটা হচ্ছে লাইভ ক্লাসে তুমি চলে আসবা। লাইভ ক্লাস তো আমাদের সন্ধ্যার পরে থাকবে। লাইভ ক্লাসে আমরা কি করব? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অ্যানালাইসিস করতে থাকবো, তুমি আনসার করতে থাকবে। তুমি ধরো যে লাইভ ক্লাসে আমরা যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতাম, তুমি তো এই যে লাইভে আমি তোমাদের কমেন্ট দেখতেছি না, ওইখানে কোশ্চেন্স আসবে, দেখলেই বুঝতে পারবা
যে ওইখানে এইটার উত্তর কোনটা কোনটা হইলো না, বাস। তাহলে তখন তুমি ধরো কথার কথা যে আমরা 50টা কোশ্চেন্স এমসিকিউ হচ্ছে অ্যানালাইসিস করলাম। ধরো তুমি দেখলা যে 50টার মধ্যে ধরো যে তুমি 38টা এমসিকিউ পারছো, 12টা এমসিকিউ ধরো পারলা না। যেই 12টা এমসিকিউ পারলা না সেইটা কোন জায়গায় পারলা না সেই অনুযায়ী আবার তোমাকে হচ্ছে এই যে বই দাগানো যে বই আছে সেখান থেকে পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে নেক্সট দিনে তো এটার উপর 100 নম্বরের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা দিলে 100 নম্বরে ধরো যে 100 নম্বরের এমসিকিউতে পরীক্ষাতে ধরো যে তুমি 84 নাম্বার পেয়েছো, তাহলে 16টা ভুল হয়েছে। যেই 16টা ভুল হয়েছে সেই জায়গাটা আবার দেখো যে কোন কোন জায়গায় হচ্ছে তোমার ডিস্টার্ব হলো, সেই ভুল হওয়া জায়গাটা মেন বই থেকে পড়ে ফেলো। এটা একদিন পড়লা, তাহলে বুঝতে পারছো, সামারি ক্লাস করলা, কোশ্চেন ব্যাংক পড়লা, প্র্যাকটিস বুক পড়লা, বই দেখানো পিডিএফ ভিডিও দেখলা, ডাইজেস্ট পড়লা, লাইভ ক্লাস করলা। করার পরে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যখন 100 নম্বরের পরীক্ষাটা দিলে সেই পরীক্ষায় তুমি তো কিছু প্রশ্ন তো ভুল হবেই, তোমার ব্যাখ্যা সহ তো ওটা আছে, ওই ভুলটা আবার তুমি মেন বই থেকে পড়লা, ব্যাখ্যা সহ তো আবার ওয়েবসাইটে তুমি পড়বাই, পড়ার পরে মেন বই থেকে পড়ে ফেললা। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তাহলে যারা বই নাও না তারা বই সহ নিতে হবে। ওটা অফিসে বললে কেউ বই ছাড়া ভর্তি হতে পারে, কেউ বই সহ হইতে পারে, কোন ইয়াতে ভর্তি হচ্ছে ওদের সাথে কথা বললেই ওরা দেখে দিতে পারবে। তাহলে এই অনুযায়ী জিনিসটা বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এই ফরম্যাট পূরণ করে আরেকটা জিনিস, এখন থেকে যা পড়বা যে আমি ভুলে যাওয়ার আগে আমাকে রিভাইজ দিতে হবে, এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার প্রিপারেশন অসাধারণ হবে। কিন্তু তুমি এখন থেকে পড়তেছো আর রিভিশন ঠিকভাবে দিচ্ছ না, তাহলে মুশকিল হয়ে যাবে। কারণ 1 সপ্তাহ পরে 80% জিনিস তুমি বলে যাবা, আর 2 সপ্তাহ পরে কি অবস্থা সেটা নিয়ে গবেষণায় আমরা জানি না। তার মানে 1 সপ্তাহ পরে 80% বলে গেলে তুমি তো যদি দেখা যায় যে 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে তুমি ওই জিনিস পড়ছো, তোমার দেখবা 90% তোমার খেয়ালই নেই। এইটা সবচেয়ে মানে মেডিকেলের চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে। এখন স্টুডেন্ট বলে যে ভাই আমি তো রিভিশনের টাইম পাই না, কিন্তু আমাদের এখানে তুমি রিভিশনের টাইম পাবা। কি কারণে? কারণ আমাদের এখানে দ্রুত পড়াটা তোমার আয়ত্তে আনা হবে এবং দ্রুত সিলেবাসটা ভালোভাবে সহজভাবে দ্রুততার সাথে শেষ হবে, ভালোভাবে হবে, সহজভাবে হবে এবং দ্রুততার সাথে হবে। তাহলে তুমি খেয়াল করো, আমাদের যদি তোমার হচ্ছে লাইভ ক্লাস ধরো যে 1-1.5 ঘন্টার যে লাইভ ক্লাস সেটা করার পরে তোমার ওই ক্লাসে যেই যতগুলো দিন আমরা পড়াবো ওইটা যদি অন্য জায়গায় পড়তে চাও 12-14 ঘন্টা লাগবে, গ্যারান্টেড। আমরা তো কালকে থেকে পেজে একটু একটু করে ক্লাস দিব, তুমি মিলাইও। কালকে থেকে আমরা হচ্ছে একটু একটু করে পেজে হচ্ছে আমাদের সামারি ক্লাসের নমুনা দিব, সেইটা থেকে তুমি মিলাইও ক্লাসটা করে। অন্য বাংলাদেশের যে কোনো ক্লাস ফেসবুক ইউটিউব থেকে অন্য যে কোনো যত টিচার আছে মিলাই যদি দেখো আমাদের সাথে ভালো, সেইখানে পড়ো। ক্লিয়ার কাট কথা একদম, বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই জিনিসটা ভালো করে মাথা রাখবা। ওকে, আচ্ছা, তাহলে এই অনুযায়ী একটা চ্যাপ্টার পড়বা। এবং যেটা জিনিস আমি বলি প্রত্যেক দিন ইংলিশ দিকে একটু একটু। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো A+-এর পরীক্ষার আগে কি ইংলিশ দিকে ক্লাসে আমরা যেটুকু পড়াবো সেইটুকুই, অন্য আর সেলফ স্টাডিতে ইংলিশ দিকে আলাদা করে অ্যাডমিশনের জন্য এখন ডাকবা না। তোমার মূল কাজটা হবে তুমি জাস্ট ক্লাস করবা, লাইভ করবা, পরীক্ষা দিবা। এটা হচ্ছে প্রি মেডিকেল, এইটুক করো। এইটা তোমার জন্য তুমি দেখবা, এইটার জন্য তোমার বেশ কিছু নাম্বারের পার্থক্য তৈরি হবে। এবং বলে রাখি, এখন বলছে ভাইয়া ভর্তি হয়েছে বই, আচ্ছা বই তো ভর্তি হয়েছে বই অবশ্যই অফিসে যোগাযোগ করলে তোমাদের ফুল পেমেন্ট যাদের ক্লিয়ার থাকে তাদের হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বই পাঠায় দেয়। বইয়ের নিয়মটা কি শুনো আগে, কথা বললে বই তো আমাদের যেটা এখানে তো সবকিছু ওপেন, এটা দেখো এখানে কি লেখা আছে, তুমি লেখাটা দেখো আগে, কি সিস্টেমে তুমি কোনটা করছে, কিভাবে বই সহ ভর্তি হয়েছে না বই ছাড়া কোনটা। আমাদের দেখো যে মেডিকেলের ক্ষেত্রে যেমন আমি তোমাদের বলি, মেডিকেলের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আন্তর্জাতিকের একটা বই আছে না, এইটা কিন্তু আমরা কোর্সের বাইরে রাখছি। এটা ফুল কোর্স নিল এটা তোমার বাইরে, তুমি কোর্স না নিল এটা তোমার বাইরে। এটা আমরা কেন রাখছি? এটা যে কেউ যাতে একটা বই নিয়ে দেখে বুঝতে পারে যে আমাদের বইয়ের কোয়ালিটিটা কি, তুমি বাজারের সাথে মিলাও, তারপরে না বুঝতে পারো। এখন তোমার মানে আমরা তো সবগুলো জিনিসই দিয়েছি। স্যার আমার মেইন আইডি ব্লক করে দিয়েছে অফিস থেকে। আচ্ছা, কি কারণে দিয়েছে অফিসে বলতে আমি তো আর অফিসের, তুমি আগে শুনো কি কারণে, সেটাকে তুমি পেজে আছে পেজে জানালে তোমার কি কারণে তোমার হচ্ছে আইডি ব্লক করবে, কারণটা কি নিশ্চয়ই আমি না জেনে বলতে পারবো না। মানে এটা জিনিস যারা ওরা দেখে কি কারণে, তুমি কারণটা আগে শুনো, মোবাইল ওদের সাথে কথা বলে, দরকার হলে আমাকে তুমি লাইভে জানাও যে কি কারণে তোমার ব্লক করলো। ব্লক তো নর্মালি করার কথা না। একটা জিনিস বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে আগামীকাল আজকে আমার 10:30টায় আমাদের হচ্ছে একটা 10:30 বলছি 9:30 আমাদের হচ্ছে ইজি A+ যে প্রোগ্রাম আছে সেইটার ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন আজকে এই যে 2টারে করলা তো করার হবে, তো ওইটা হওয়ার পরে তুমি আগামীকাল সকাল থেকে দেখা যাবে যে আমাদের দৈনিক 2-3টা করে ভিডিও আমরা পেজে দিব। তুমি ওই ক্লাসগুলো মিলাইও তুমি, বাস আর কিছু করতে হবে না।
হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তা আমার মনে হয় যে তাহলে ইনশাল্লাহ একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে, আশা করছি। আচ্ছা, তাহলে এখানে কি জানি আরেকটা দেখলাম। আচ্ছা, এটা কি, আচ্ছা কি প্রশ্ন জানি করতে চাই, একটা কমেন্টস দেখতেছি, এটা কি নাম? হ্যাঁ, প্রশ্ন করতে চাইলে এখনই করতে পারো। আসলে হয়েছে কি, তোমাদের জিনিসটা আগে আগে অফিসে কথা বললে একটা জিনিস সমাধান করতে পারে নাই, যে ভাই আমার মনে হচ্ছে এটা সমাধান হইল না, জিনিসটা কি, তখন তুমি বললে কিন্তু আমরা জিনিসটা লাইভে। হ্যাঁ, তো এই জিনিসটা, আর এই যে আইডিগুলো কিন্তু রিয়েল হইতে হবে, কোনো ওই আননোন টাইপের একেবারে মানে কি আইডি বোঝা যাচ্ছে না এটা হবে না। আর এখানে একেবারে পরীক্ষা থেকে শুরু করে সবগুলো, কারণ মাঝখানে আমরা মনিটরিংটা যেটা ছিল এ প্লাসের ব্যাচের ক্ষেত্রে খামখেয়ালিপনা ছিল, এখন একেবারে পুরো সিস্টেমেটিক। তুমি ভাই পরীক্ষা দিবা না, তুমি ক্লাস করবা না, ভাই আমাদের কোর্সে করা দরকার, তো অন্য জায়গায় পড়ো। জিনিসটা খুবই ক্লিয়ার যে তুমি যদি ভাই ভালো রেজাল্ট করতে চাও, তাহলে যদি তুমি প্রেশার নিতে চাও যে আমি পড়বো, একটু পরিশ্রম করবো, তাহলে হয়। হ্যাঁ, খন্দকার ইয়া সাবিত না ভাই, তোমার এতবার প্রশ্ন করার, তুমি তো কমেন্টস করলেই হয়, আমি তো দেখতেছি, মানে চোখে পড়ছে তো, কয়বার আর বলতে হবে? মানে আমার এই জিনিসটা ক্লিয়ার কাট, মানে জিনিসটা তো খুবই ইজি। অফিসে কথা বলছো? হ্যাঁ, ইজি এ প্লাস, ইজি এ প্লাস কোর্সে কোনো বই নেই তোমার, ইজি এ প্লাসে তুমি, হ্যাঁ আচ্ছা স্যার একটা কথা বলি, ফ্রাইডে মেডিকেলে ভর্তি হয়েছি ঠিক আছে, বাট ওইখানে প্রি মেডিকেলেও লেখা ছিল। আচ্ছা তুমি আগে দেখো, আমি আগে জিনিসটা বলি ভাইয়া, এখানে তুমি কত টাকার কোর্সে ভর্তি সেটা দেখো। একটা ছিল তোমার 5,900 ছিল, একটা 4,900 ছিল, একটা 6,500 ছিল, একটা ছিল 10,990, একটা 11,990। এখন তুমি কোনটা হয়েছে আমি তো এটা বলতে পারবো না, তুমি ওদের সাথে কথা বলো। যেমন অনেকে আছে যে ফ্রাইডের সাথে একদম সে প্রি মেডিকেল এবং শেষ পর্যন্ত সে করবে, এরকমও আছে। তুমি কোনটা করতে চাইছো এটা তুমি আগে শুনো, ওইটাতে যদি তুমি ভর্তি হো তাহলে অবশ্যই তোমার সবগুলোই, মানে ওইখানে কি লেখা আছে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এখানে তারপরে কি বলছো, এখানে 27 ডিসেম্বর। আচ্ছা তোমার ক্লাসে তোমার রুটিনটা তুমি দেখছো, এই যে আমি তোমার যে, আচ্ছা আমি তোমার একটা জিনিস ক্লিয়ার করি ভাই, তোমরা তো আসলে আমার খুবই খারাপ লাগে, তোমরা না দেখে কেমন কথা। তোমার এই জিনিসটা এখন দ্বারা আমি তোমাকে জিনিসটা এখন বুঝি। তোমার এই যে প্রি মেডিকেল, এটা 20 তারিখ শুরু হইলো, আমি তোমাকে জিনিসটা বুঝাই, এইটা তোমার জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এই জিনিসটা তো ঠিক না, এটা তোমার 4 মে পর্যন্ত এটা চলবে। এখন একটা স্টুডেন্ট ধরো যে সে ভর্তি হইলো, কথার কথা, যেহেতু সে চিন্তা করছে ঠিক আছে আমি তো ফুল কোর্সে করব, আমি হচ্ছে যে ভর্তি হয়ে থাকলাম তোমার, ওটাকে বলে যে ধরো যে এপ্রিলের 20 তারিখ ভর্তি হইলো, সেটা কথার কথা। তো 4 মে পর্যন্ত হওয়ার পরে কিন্তু এ প্লাসের পরীক্ষার আগ পর্যন্ত আর কোনো এটা ক্লাস নেই। ক্লাস কবে শুরু হবে? আবার 25 আগস্ট থেকে। এখন সে যদি বলে ভাই আমি তো ভর্তি হইলাম 20 তারিখ, আমি হচ্ছে যে এপ্রিলের ভর্তি হইলাম, মে মাসের 4 তারিখের পরে তার ক্লাস নেই, মে মাসের 4 তারিখের পরে তার ক্লাস হবে না, ক্লাস তো হবে আগস্টের হচ্ছে 25 তারিখ। তাহলে ওই জিনিসটা তো তোমার বুঝতে হবে। হ্যাঁ, তাহলে 5,990 টাকা ছিল, তাহলে এটা তার ফ্রাইডে মেডিকেল ছিল, এবং 5,990 টাকা ওইখানে তোমার 2টা বা 3টা বইও ছিল। তুমি কি বই পেয়েছো সেটাও একটু বলো। 5,990 টাকা তোমার 2 থেকে 3টা বইও ছিল। তো তুমি এখন শুনো, জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তোমার তো এখানে কোনো মানে তোমাকে কি কাউকে, তুমি জিনিসটা লেখা কি ছিল তুমি দেখো তো এখানে সুন্দর করে, যে তুমি কোনটাতে ভর্তি হও। দেখো একটা জিনিস খেয়াল রাখবা, সততা কিন্তু খুব দামি জিনিস। আমি বলতেছি না তুমি অসৎ, কিন্তু আমার কথাটা হলো তোমার ওইখানে লেখা ছিল না সুন্দর করে যে তুমি কি পাবা, অবশ্যই লেখা থাকে, কারণ আমাদের প্রত্যেকটা কোর্স ডিটেল সুন্দর করে লেখা থাকে। তাহলে তুমি ওখানে দেখো তো কি লেখা ছিল তোমার। ওখানে একটা রুটিন দেওয়া ছিল যে এই রুটিন অনুযায়ী চলবে, অবশ্যই ছিল যে এই যে শুক্রবার হচ্ছে 100 নম্বরের একটা পরীক্ষা, মঙ্গলবার 100 নম্বরের, তাহলে তুমি এটা দেখো। তাহলে জিনিসটা এখন তুমি হয়েছে 5,990, অনেকে হয়েছে 11,990, তাহলে ও হয়েছে একবারে ফুল কোর্স। এখন তুমি হয়েছে 5,990, তাহলে ওরটার সাথে তোমারটা মিলবে। তুমি জিনিসটা এখন তুমি ধরো যে একটা স্টুডেন্ট বলতেছে আমি শুধু প্রি মেডিকেল করবো 2,990, কথার কথা। সে কি আবার এই যে এইটা করার পরে সে হচ্ছে যে প্লাসের পরে যে যখন শুরু হবে 25 আগস্ট, সেটা কি সে ওইখানে ফ্রি পাবে? পাবে না তো। তাহলে তোমার তো এখানে কোর্সগুলো লেখা আছে, তুমি তো জিনিসটা আগে দেখে তাহলে তো জিনিসটা ক্লিয়ার হয় না। স্যার বুকস পাইনি, কেন বুকস পাবা না? তোমার হচ্ছে যে তুমি অবশ্যই তোমার হচ্ছে যে 2টা বা 3টা এখানে বই ছিল, স্পষ্ট লেখা আছে, আমার তো খেয়াল আছে এইটুক, 2টা বা 3টা তোমার সাথে বই ছিল, তাহলে ওই বইটা সহ তোমার পাওয়ার কথা। তাহলে যদি না পেয়ে থাকো তাহলে অফিসে, তার মানে তুমি মানে এই যে বই তোমার পাওয়ার কথা, তুমি বই পাওনি। তাহলে এই যে এরকম অনেকের আছে কিন্তু 2-4 জন থাকে, পাওয়া যায়, যাদের বই পাঠাই দিছে তারা বই নেয়নি। তাহলে এটা কিরকম, তুমি খোঁজ নিয়ে দেখো অবশ্যই। তাহলে এই যে এই জিনিসটা তুমি যদি ভাই ভালো করে একটু তো কানেকশন রাখতে হবে যে ভাই কি ব্যাপার আমার তো, তুমি তাহলে দেখো না এখানে বই ছিল,
অবশ্যই ছিল। তাহলে যে কিবার আমি বই পাইলাম না, তাহলে অফিসে একটু জানাই যে কেন আমার বইটা কি আসে নাই নাকি আমি পাইলাম না। আচ্ছা, সাকিব উল আবরার বলছে স্যার সুপার কমান্ডো বেসে ফুল পেমেন্ট করলেই বই হাতে পাবো কবে? ভেরি নাইস। আচ্ছা, সুপার কমান্ডো বেসে যেটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমার 20টা বই যেটা আছে, সেই 20টা বইয়ের মধ্যে তোমার যেমন ইংলিশ, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এরপরে হচ্ছে যে তোমার হচ্ছে এই দুইটার সাথে ইয়া তো আলাদা, এই 2টা বই তুমি এখন পাবা। আচ্ছা, আর বাকি যে 18টা বইয়ের আমাদের কিন্তু নতুন আমরা এডিশন দিব। নতুন এডিশন মানে গতবারের যে বই সেই বই না, নতুন আমরা আরো হচ্ছে যে এই যে এবারকার যে প্লাসের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা ওইখানে কিছু জিনিস থাকে ইম্পর্টেন্ট, সেটা আমরা নতুন এডিশন। তাহলে ওইটা বই সহ, ওইটা বই আমি যদি তোমাকে বলি অ্যাবসলিউটলি টাইমটা আমি তোমাকে বলে দিতে পারি। এইটা তোমার হচ্ছে বইটা তুমি পাবা হচ্ছে ইনশাল্লাহ, মানে ইংলিশ এবং জিকে বাদে বাকি যে বইটা আছে, বাকি যে 18টা বই আছে সেটা তুমি পাবা জুলাইয়ের দিকে পাবা। জুলাই। প্রশ্ন হলো কি কারণে? কারণ এটা আমরা তো নতুন এডিশন দিব। আর যদি আমাদের যে এই বছর যে বইটা আমরা দিয়েছি সেইটা বই যদি তুমি নিতে চাও তাহলে এটা আছে, এটা যেগুলো এক্সট্রা আছে সেটা তুমি নিতে পারবা। যদি তুমি বলো কাছাকাছি বই হবে, খুব যে পার্থক্য হবে তা না। আর তুমি যদি বলো যে ভাই আমি এই যে বই আছে আমি সেইটা নিব, সমস্যা হবে না। কেন হবে না? কারণ এই বই থেকে শুরু করে যা পড়িয়েছি সেখান থেকে 94% আসছে, কারণ মূল জিনিসটা কাছাকাছি, একটু আপডেট আসবে। এখন তুমি যদি চাও আগে যে এক্সট্রা বই আছে সেইটার মধ্যে থাকলে তুমি নিতে পারো। আর তুমি যদি বলো যে না ভাই আমি পরে নিব, তাহলে তোমাকে জুলাইয়ের দিকে নিতে হবে। একদম ক্লিয়ার? হ্যাঁ, তা অবশ্যই এখানে কারো কোনো সুযোগের ইয়া নেই। এটা সাবিত রাহান, এটা কি স্যার? সাবিত রাহান বলছে 10,990। হ্যাঁ, 10,990 যদি হয়েছে তাহলে তোমার 10,990 মানে তুমি একদম শেষ পর্যন্ত করতে পারবা। আমার যেটা 10,990, 11,990 এটা শেষ পর্যন্ত ফ্যাসিলিটি থাকার কথা, এটা আমার যতদূর খেয়াল আছে। তারপর দেখলে তুমি বলো, তুমি অফিসে যার আছে ভাই তুমি আমাদের সম্বন্ধে জানো না তো, এটা মানে অন্যদের সাথে আমাদের মিলাও মনে হয়, সব জায়গায় দেখছো কিরকম জানি না, আমরা যেটা ভাই অরিজিনাল তোমাকে সেইটাই। যারা আমাদের কোর্স করে তারা জানে তোমাকে কি আমরা 2 নম্বরই করে আমরা টাকা নিব, প্রশ্ন আসে জীবনে। তাই এটা কেন? তোমার যেটা তুমি নিজে জিনিসটা বুঝো না, দেখে না বুঝে একটা কমেন্টস করো। তুমি আগে শুনে নাও যে ভাই কি ব্যাপার, আমি যে শুনছি জিনিসটা আমাকে একটু, বাট এক্সামার ক্লাস পাইনি। আচ্ছা, এক্সামার ক্লাস পাও না, এটা এক্সামার ক্লাস তুমি কেন পাবা না সেটা আমাকে বলো। তুমি তাহলে কি গ্রুপে ঢুকো নাই? মানে এই জিনিসটা আমি বুঝি না। তোমাদের যখন ফোন দেয় আমাদের এখান থেকে কিন্তু অন্তত সপ্তাহে 1বার হইলো, 2বার যাওয়ার কথা, না হলে 1বার ফোন যাওয়ার কথা। তাহলে তুমি পরীক্ষা কি কারণে তুমি দিবা না? ওইখানে যেখানে পরীক্ষা ছিল পরীক্ষা দেওয়ার কথা। মানে এই জিনিসটা খুব দুঃখজনক। তুমি মানে এই জন্য আমি বলি কি জানো, যে এখন থেকে প্রত্যেকটা যে স্টুডেন্ট ভর্তি হবে ভাই, ওর চেহারা দেখে একদম সুন্দর করে তুমি ভাই ক্লাস, এই যে এখন যে বলতেছো, তাহলে তুমি যে ভাই ওইখানে তোমার কোর্স ডিটেলসটা তুমি দেখছো না, এইটা তো খুব খারাপ কথা। তোমার তো একটা ক্লাসের পরে তোমাকে আমাদের ডিলিট করা উচিত ছিল, এরাও করে নেই হয়তো বা, তুমি কেন ক্লাস করবা না? জিনিসটা আমার তো খুবই ক্লিয়ার কাট কথা। সাদমান হোসেন ফারহান, আসলে সেকেন্ড টাইমের একবার যে বই তোমার আছে, সেকেন্ড টাইমের বই ওইরকম পার্থক্য নেই। মানে নতুন যে বই আসবে সেটা খুব একটা পার্থক্য না, বুঝতে পারছো? এইখানে তোমার হচ্ছে যে বলবো যে আগের যে বইটা আছে সেটা দিয়ে পড়লেও তোমার ফুল কভার হয়ে যাবে, কেননা হচ্ছে ওইরকম পার্থক্য থাকবে না। হ্যাঁ, সাবিত রায়হান বলছে স্যার আমাকে আজ পর্যন্ত কোনো ফোন দেওয়া হয়নি। তাই দেখো তোমাদের ফোন কি কারণে। হ্যাঁ, তুমি ভর্তি হয়েছো কবে? 27 ডিসেম্বর। এটা কি মাস? এটা হচ্ছে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই জন্য আমি মানে তোমরা জিনিসটা না বুঝে ওই সময় কি আমি জানি না, আমার ডেট একজাক্ট যেহেতু মুখস্থ নেই, মানে ওই কোর্সটা কিন্তু শুরু হয়েছে বেশ আগেই, তুমি ওই সময় ভর্তি হয়েছো, মানে সিস্টেমগুলোর মধ্যে আমি বুঝলাম না মানে এটা। হ্যাঁ, মনিটরিং এর বিষয়টা, আচ্ছা মনিটরিং এর বিষয়টা, আচ্ছা দাঁড়াও, না এটা আসলে খুবই দুঃখজনক। মানে তোমরা কোন সময় ভর্তি হও কি আমি কিছুই, মানে এই জন্য এই যে মানে জিনিসটা হয়েছে ভাইয়া, মানে তোমাদের ভর্তি হওয়ার পরে টাকা দিছো, ওকে ফাইন, কিন্তু যে তোমারও মানে অফিসেরও গাফিলতি আছে, তোমাদেরও আছে। তোমরা যে ভাই ঠিক আছে আমি যেটা ভর্তি হলাম এটা ক্লাস কবে, তোমার রুটিন দেখো না, তার মানে রুটিন না দেখে ভর্তি হয়ে গেছো, এটা কারণটা কি? তুমি রুটিনটা দেখবা না যে ভাই আমি যে কোর্সের টাকাটা দিচ্ছি আমার ক্লাসটা কবে, তা তোমার ক্লাস
তোমার ক্লাস শেষ হওয়ার পরে তুমি টাকা দিবে, আমি বুঝতেছি না, আমি এক্স্যাক্টলি এটা আমি শুনবো এখন ওদের কাছে। হ্যাঁ আচ্ছা, লাইভ ক্লাসে থাকার চেষ্টা করতে হবে। যদি লাইভ তুমি করতে না পারো তারপরে লাইভ ক্লাসটা তো গ্রুপে থাকবে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, লাইভ ক্লাসটা রেগুলার করে ফেলা উচিত, ঠিক আছে? কারণ 1 মাস পরে কিন্তু ফেসবুক এখন থেকে লাইভ উঠায় ফেলে। তা তুমি রেগুলার যদি ক্লাস না করো সেটার দায়িত্ব কিন্তু তোমার, রেগুলার তোমার ক্লাস কিন্তু করতে হবে, ঠিক আছে? 26-এর ব্যাচ নতুন আসবে, যে ব্যাচ চলতেছে সেটা আরো 7 দিন পড়বো আমরা। স্যার লাইভ ক্লাস করতে না পারে পরে রেকর্ড ক্লাস করে নিতে পারবো? হ্যাঁ করতে নিতে পারবা, কিন্তু তোমার রেগুলার তোমার হচ্ছে পরীক্ষা দেওয়া, মনিটরিং এ হেল্প করতে হবে। যেমন দেখো এই যে এখানে স্টুডেন্টের ডায়েরি রাইটিং, প্রেয়ার, স্লিপিং, প্রপার ব্রিদিং, মানে ঠিকভাবে সে পানি খাচ্ছে কিনা, হাঁটতেছে কিনা, সূর্যের আলোতে আছে কিনা, রিভিশন দিচ্ছে কিনা, এই জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো সে রেগুলার মনিটরিং করার কথা। তো এগুলো যদি রেগুলার মনিটরিং করতো সবকিছু ঠিক হইতো, ঠিক আছে? তাহলে খন্দকার ইয়া সাবিত, আমার কিন্তু খুব তোমার উপর আমার মেজাজটা খারাপ হচ্ছে, এবং অফিসের যারা, কারণ তুমি কবে ভর্তি হয়েছো? 27 ডিসেম্বর। আমি ওদেরকে বলবো এখন যে জিনিসটা কি রকম, ব্যাপারটা কি, এটা কিন্তু ঠিক না। তোমার কিন্তু কিছু দায়িত্ব ছিল, যাই হোক এখন মানে, এবং তুমি আমি তো রেগুলার আসি না ক্লাসে, তুমি তো বলতে পারতা যে ভাইয়া এরকম আমি আজকে বলতেছো তুমি, আচ্ছা তাও আজকে বলছো যে ভাইয়া এরকম আমি 27 ডিসেম্বর হচ্ছে যে আমি ভর্তি হয়েছিলাম, আমি তো আসলে এটা বুঝে ভর্তি হয়েছি বা না বুঝে, আমার তো এটার ক্লাসের কি ব্যাপার একটু আমাকে কোনোদিন করছো লাইভে, আমি শুনি নাই, শুনলে তো আমি বলতাম। তো এটা কিন্তু খুব দুঃখজনক, ঠিক আছে? এইটা হ্যাঁ এই জিনিসটা কিন্তু ঠিক না এটা। তারপরে কি এটা যে এই জিনিসটা, যাই হোক তোমার হচ্ছে যে এটা আমার নিজেরই মেজাজটা গরম হয়ে গেল। কেন এইটা কেন হবে? হ্যাঁ তুমি যখন কোর্সে ভর্তি হো, তুমি তখন কোর্সের নাম দিছো না, তোমাকে কোন কোর্সে ভর্তি হয়েছো, আমি তোমার কিন্তু সব ডাটা বের করবে। কিন্তু আমি যে 10টা 30-এ আসবো না, তার 9টা 30-এ আমি তখন তোমার কথা বলবো, সত্যিটাই বলবো, মানে ভয়ের কারণ নাই, যে জিনিসটা কি হয়েছে আমি এটা জানার চেষ্টা করব। লাইভ ক্লাস সাধারণত হচ্ছে 4টা সাবজেক্ট মিলে, একটা সাবজেক্টের ক্লাস সাধারণত 45 মিনিট, তার মধ্যে হচ্ছে যে আমরা 2টা সায়েন্সের সাবজেক্ট 1.5 ঘন্টার মতো। আচ্ছা ওই যে একজন 27 ডিসেম্বর না, দাঁড়াও কি জানি নাম তার, সাবিত কি জানি নামটা এখনই হারাই গেল। আচ্ছা যাই হোক, দাঁড়া আমি তোমার নামটা বলে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে খন্দকার ইয়াহিয়া সাবিত, 5,990 টাকা দিয়ে ভর্তি হয়েছে। খন্দকার ইয়াহিয়া সাবিত, ফ্রাইডে মেডিকেল 2025। দেখো তো তার ডিটেলসটা নিয়ে আসো তো, আমি একটু দেখি। হ্যাঁ ইয়াহিয়া সাবিত, ঠিক আছে, দেখতেছি কি ব্যাপারের। ওকে, তাহলে তোমরা এই অনুযায়ী দেখো। আজকের কিন্তু এই যে লাইভে এসে যে ভালো ভালো বুদ্ধি দিব চিন্তা করছি, তোমাদের হচ্ছে যে এইটা, যাই হোক ঠিক আছে, এটাও একটা যে হচ্ছে যে এইখানে এটা একটা সুবিধা যে তুমি যে কোনো জিনিস হচ্ছে সরাসরি আমার পর্যন্ত তুমি বলতে পারো, অন্য জায়গায় তো কেউ কাউকে চিনবে না। এটা একটা তোমার জন্য পজিটিভ দিক, তুমি জানাইতে পারো, কিন্তু আরো আগে জানাইলে আমি খুশি হইতাম। যাই হোক আমি শুনবো এখন যে কি ব্যাপার তোমাদের সাথে কি, কিন্তু তুমি কি কোর্সে ভর্তি সব বের করবে, এখন বের করে দেখবে, ঠিক আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 9:30টার দিকে আসবো। 9:30 হচ্ছে আমাদের ইজি এ প্লাসের হচ্ছে ওরিয়েন্টেশন, সেখানে আমরা কথা বলবো। কিন্তু আমি এটার ওরিয়েন্টেশনে আমি আরো যা কিছু বলতে চাচ্ছিলাম সেটাকে যদি এখন সামারি করি, সেটা হচ্ছে যে ভাইয়া তুমি যদি মেডিকেল করতে চাও তাহলে আমার মতে তুমি প্রি মেডিকেল যে কোনো জায়গায় ভর্তি হও, সেটা আমাদের কাছে ভর্তি হতে হবে তা না, যেখানে সবচেয়ে ভালো পড়ায় সেটা। এখন তুমি দেখো কোথায় ভালো পড়ায়, কি কারণে, কারণ এখানে তোমার এ প্লাসের পরে 25 আগস্টে ভর্তি হইলো, তোমার যে টাকা হয়তো টাকা তখন বাড়তে পারে, কমার কোনো চান্স থাকে না, কিন্তু এইখানে কিন্তু তোমার প্রি মেডিকেলটা উপহার হিসেবে পেয়ে যাচ্ছ। কারণ যাতে করে তুমি করতে পারো ওইটাকে, যেটা আমার বলি যে তুমি যাতে করে ওই যে ওইটাকে যেটা বলে যে ভাইয়া ঠিক আছে আমি হচ্ছে যে মেডিকেলে আমি পড়বো, তাহলে আমার চান্স পাওয়ার যাতে সম্ভাবনাটা বাড়ে, এই জন্যই কিন্তু তোমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে। হ্যাঁ লাইভ ক্লাসের ডিউরেশন তো বলে দিলাম যে 4 সাবজেক্টের ক্লাস মিলে 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা টোটাল লাগবে। কারণ ইংলিশ আমরা দৈনিক হচ্ছে দেখা গেল 10 মিনিট বললাম, সাধারণ জ্ঞান 5 মিনিট। তো অনেকের মাথায় প্রশ্ন, ভাই ইংলিশ আপনি 10 মিনিট, আমি যেটা 10 মিনিট বলবো এটা অন্য জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। আমাদের ক্লাসের বৈশিষ্ট্যটা বুঝতে পারছো, আমরা যেটা তার মানে হচ্ছে 45 মিনিটে বলবো, সেটা যে কেউ বুঝতেই পারছো এটা 7-8 ঘন্টা লাগবে। এইটা হচ্ছে টাইম সেভ হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ এটা কি স্যার, আমার এইচএসসি প্রিপারেশন ভালো না, এখন কি স্যার প্রি মেডিকেল নিব? আসমার এইচএসসি প্রিপারেশন যদি ভালো না হয় এক্ষেত্রে আসলে প্রি মেডিকেলের তুমি কি তাহলে মেডিকেল দিবা? আচ্ছা মেডিকেল যদি দিতে চাও, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
প্রিপারেশন তো আর ভালো না, আসলে ভালো না কি কারণে সেই জিনিসটাকে বুঝতে হবে। তুমি পড়াশোনা কি করোই নাই, নাকি হচ্ছে ভুল পলিসিতে পড়ছো, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ঠিক 9:30টায় লাইভে আসবো, তো সেখানে আমি বলবো যে আসলে ভালো না কি কারণে। একটা হইতে পারে যদি পড়ো না এই জন্য ভালো না, আর একটা যে ভুল সিস্টেমে পড়ছো এই কারণে ভালো না। তা কোনটা কারণের সমাধান কি হইতে পারে সেটা নিয়ে আমরা বলবো, বলে তারপরে তুমি ভর্তির ডিসিশন নিও, তার আগে না, তার আগে আর কিছু দরকার নেই। স্যার আমি এক্সাম বেসে ভর্তি হয়েছি অ্যান্ড প্রি মেডিকেলে ভর্তি হয়েছি, কিন্তু স্যার গ্রুপে এখনো, আচ্ছা গ্রুপে তোমাদের দেখতেছো না আজকে ওরিয়েন্টেশন হইলো, গ্রুপে আমাদের এই ওরিয়েন্টেশন হইলো আজকে, তোমাদের হচ্ছে যে কালকে পরশু থেকে গ্রুপে জয়েন করাবে, কারণ হচ্ছে 23 তারিখে তোমার হচ্ছে যে ফার্স্ট লাইভ ক্লাস আছে, আজকে কেবল তো ওরিয়েন্টেশন হইলো, তারপরে তো তোমার হচ্ছে গ্রুপে জয়েন করবে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, তা ঠিক আছে, আমরা আজকে মানে ক্লাসের চাইতে অপ্রয়োজনীয় কথা বেশি হয়েছে। স্যার ডায়েরি রাইটিং সামারি রাইটিং কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা 9:30টায় লাইভ আসছে, সেখানে বলবো। নামাজের টাইম হয়েছে, আমরা নামাজ পড়বো এখন। ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।